موعظة بليغة ذرفت منها العيون ووجلت منها القلوب. فقال أحد منا كأن هذه موعظة مودع فأوصنا يا رسول الله. فقال أوصيكم بتقوى الله والسمع والطاعة ولو كان عبدا حبشيا فإنه من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا. وعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعضوا عليها بالنواجذ. وإياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وعن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أبغض الناس إلى الله ثلاثة: ملحد في الحرم ومبتغ في الإسلام سنة الجاهلية ومطلب دم امرئ مسلم إلا بحق نفسه. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সমস্ত প্রশংসা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। তিনি তার বিশেষ তৌফিকের মাধ্যমে আমাদের আপনাদের সকলকে বিভিন্ন জাত, বিভিন্ন পেশা এবং বিভিন্ন বয়সের মানুষদেরকে সমস্ত শ্রেণী এবং বৈশিষ্ট্যবাদ দিয়ে কালেমার পরিচয়ে আবদ্ধ হয়ে আমাদেরকে আল্লাহর মুক্ত আকাশের নিচে তৌহিদের কথা শোনার তৌফিক দিয়েছে। আলহামদুলিল্লাহ। আমরা ছোটবেলা থেকে শুনে আসছি টেকনাফ থেকে তেঁতুলিয়া। তো এটা তেঁতুলিয়ার কাছাকাছি এলাকা, এখানে আমার সম্ভবত প্রথম আসা হয়েছে। আসলে টেকনাফ থেকে তেঁতুলিয়া বলতে কোনো কথা নেই, বরং কথা হলো আল্লাহ ইকবাল যেটা বলেছেন, চীন ও আরব হামারা, হিন্দু সতা হামারা, মুসলিম হে হাম সারা জাহান হামারা। আমরা বাংলাদেশি মুসলমান, বাঙালি মুসলমান, আমাদেরকে আল্লাহ পাক টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সীমাবদ্ধ করেন নাই, বরং এই হিন্দুস্তান কিন্তু আমাদের। এই সীমানা এটা সাময়িক। আজ থেকে 100 বছর আগে এই সীমানা ছিল না। আগামীতেও তৌহিদের যখন সারা দুনিয়াব্যাপী জোয়ার শুরু হয়ে যাবে, মানুষের পরিচয় একটাই থাকবে যে মানুষ আল্লাহর গোলাম। মুসলিম শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। যারা মুসলিম হতে পারে নাই, যারা ধর্মীয় মতবাদকে, গণতন্ত্রকে, সমাজতন্ত্রকে, পুঁজিবাদকে নিজেদের প্রভু বানিয়েছে, তারা কখনো নিজেকে মুসলিম দাবি করতে পারে না। মুসলিম হলো আল্লাহর কাছে যে আত্মসমর্পণ করেছে। আর যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে তারা কোনো ভৌগোলিক সীমার মধ্যে আবদ্ধ থাকে না। সীমানার উপরে যারা আছে তারা আমাদের মুসলমান ভাই, এখানে যারা আছে আমরাও মুসলিম। এবং এই সীমানা দিয়ে দিয়ে আজকে পুরো মুসলিম জাতিকে টুকরো টুকরো করে দেওয়া হয়েছে। একসময় এই সীমানা থাকবে না। তেঁতুলিয়ার কোনো মানুষ যখন ইচ্ছা করবে আল্লাহর ঘরকে জিয়ারত করার জন্য, হজ করার জন্য, উমরা করার জন্য, যখন তার মনে চাইবে সে ঘর থেকে সে গাড়ি নিয়ে, ঘোড়া নিয়ে, পাইদল সফরে সে ঘর থেকে বের হয়ে যাবে। 10 দিন, 20 দিন, 1 মাস, 1.5 মাস, 2 মাস লাগুক, সে বাইতুল্লাহ থেকে সফর করে আসবে ইনশাআল্লাহ। সেই পৃথিবী একসময় ছিল, আবার সেই পৃথিবী কায়েম হবে। এই জমানা হলো ভণ্ডামির জমানা। জাতীয়তাবাদের নামে, বিজ্ঞানের নামে, মানবাধিকারের নামে, মানবতাবাদের নামে আমাদেরকে ধরে দেওয়া হচ্ছে। আমাদেরকে যদি তোমরা মানবতাবাদ বলে থাকো
বলা হয় মানব ধর্ম, মানবাধিকার। তাহলে এটা কি মানবাধিকার যে আমি এই সীমানার মধ্যে আবদ্ধ হয়ে থাকবো? আল্লাহর জমিনে আল্লাহর মানুষ সব জায়গায় পাসপোর্ট ছাড়া, কোন জাতি পরিচয় ছাড়া, কোন সীমানার বৈধ সীমানা ছাড়া সব জায়গায় মানুষ বিচরণ করতে পারবে। এইটাই আসবে মানবতা। এই সভ্যতা হলো মুনাফিক সভ্যতা। একদিকে তারা নারী নির্যাতনের বিরুদ্ধে কথা বলে, আমার বলে মেয়েদেরকে অবাধ স্বাধীনতা ঘর থেকে বের করতে বের হতে পারবে, এটা বৈপরীত্যমূলক। তারা এক কথা যেটা বলে পরবর্তী কথার সাথে তাদের কথার কোনো মিল নাই। তারা বলতে চায় এই জমানা বিজ্ঞানের জমানা, ধর্ম এখন অচল। অথচ এই জমানাতে যতগুলো বৈজ্ঞানিক আবিষ্কার হয়েছে সবগুলো বৈজ্ঞানিক পরীক্ষার মাধ্যমে একজন মহান আল্লাহ সবকিছুর পিছনে কারিগর, এটা প্রমাণিত হয়েছে। আর তারা বলে এই বিজ্ঞানের জমানা, ধর্মের জমানা নয়। অথচ ধর্মকে সবচেয়ে বেশি সাপোর্ট করে বিজ্ঞান। এই জন্য আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখবেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দেখবেন যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে তারা নাস্তিক হয় না। যারা চারু কলা বিজ্ঞানী, দামি দুষ্ট সাহিত্য নিয়ে বলে, রবীন্দ্রবাদ আর বঙ্কিমবাদ যারা পড়ে, ঈশ্বরচন্দ্র শরৎচন্দ্র পড়ে আর হুমায়ুন শুরু করতে থাকে, তারাই কিন্তু বেশি নাস্তিক হয়। কারণ ওখানে সাহিত্যের জন্য ফাইজলামি আছে, ওখানে বিজ্ঞান নাই। একজন প্রকৃত বিজ্ঞানী সে কখনো আল্লাহকে স্বীকার করতে পারে না। কারণ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন শরীফ আমাদের সামনে রয়েছে। এই কোরআন শরীফে যতগুলো আয়াত নামাজের, যতগুলো আয়াত যাকাতের, যতগুলো আয়াত হজের, তার চেয়ে বেশি আয়াত আল্লাহ পাক বিজ্ঞান সম্পর্কে কোরআন শরীফে নাযিল করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا। আল্লাহ পাক বলেন আসমান জমিনের সৃষ্টি এবং দিন রাতের পরিবর্তন, এগুলোতে রয়েছে জ্ঞানী মানুষের জন্য নিদর্শন। কারা জ্ঞানী, কারা জ্ঞানী, কারা বুদ্ধিমান? আল্লাহ পাক তার পরিচয় দিয়েছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, আল্লাহকে তারা স্মরণ করে, কিয়ামান দাঁড়ানো অবস্থায়, কুউদান বসা অবস্থায়, ওয়া আলা জুনুবিহিম এবং শোয়া অবস্থায়, ওয়া ইয়াতাফাক্কারুন এবং তারা চিন্তা করে আসমান জমিনের সৃষ্টি সম্পর্কে, ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং তারা বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, হে রব আপনি এই আসমানকে, এই জমিনকে উদ্দেশ্য ছাড়া এমনি এমনি সৃষ্টি করেন নাই, এদের পিছনে কোনো পরিকল্পনা আছে আপনার। এটা কোরআনের কথা। এই জমানার সবচেয়ে বড় বিজ্ঞানীর নাম হচ্ছে বিজ্ঞানী আইনস্টাইন। তিনি বলেছেন তার লেখার মধ্যে যে বিশ্ব স্রষ্টা এই নবমণ্ডল ভূমণ্ডলকে এমনি এমনি সৃষ্টি করেননি। তিনি বলেছেন, তার বিজ্ঞানের বই লিখেছেন যে আল্লাহ বিশ্ব স্রষ্টা জুয়ারি ছিলেন না, তিনি খেলাধুলা করেননি, উদ্দেশ্য নিয়ে এখানে সৃষ্টি করেছেন। আমরা যখন কোরআনের কথা বলি তখন আমাদের কিছু নাস্তিক প্রকৃতির মানুষ আছে, তারা কোরআনের কথা নিতে চায় না। কেমন আশ্চর্য দেখুন, নবীদের কথা নিতে চায় না। আবার যখন রবীন্দ্রনাথের কথা আসবে, আবার যখন নাকি আইনস্টাইনের কথা আসবে, বিজ্ঞানীদের কথা বললে, কবিদের কথা বললে, তারা সেটা নিতে চায়। তো নবীর কথা ঠিক নাই, বিজ্ঞানের কথা ঠিক আছে, এটা তুমি কোথায় পাই? এই জন্য আমরা মাঝে মাঝে কোরআন শরীফের আয়াত বলার পরে এটার পক্ষে বিজ্ঞানের সমর্থন বলি মাঝে মাঝে। এটা নাস্তিকদের বোঝার জন্য বলি, এটা আমরা বিজ্ঞানকে বিশ্বাস করি, আমরা কোরআনকে বিশ্বাস করি। আমরা বিজ্ঞান ভুল হতে পারে কিন্তু কোরআন ভুল হতে পারবে। বিজ্ঞান এক সময় কথা বলে, আপনি 10 বছর আগে উপগ্রহ কয়টা ছিল, এখন এই উপগ্রহ আরো কম বেশি হয়ে গেছে। এক এক সময় করতাম আমরা এখন খোলা আকাশের নিচে বসে আছি, প্যান্ডেল নাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই মহাদিগন্ত আকাশ এদিকে তাকিয়ে জ্ঞানীদের কথা বলছেন, তারা আকাশের দিকে তাকায়, জমিনের দিকে তাকায়, তাকিয়ে তারা আল্লাহর পরিচয় তারা অনুসন্ধান করে।
আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাতে যখন তাহাজ্জুদের নামাজের জন্য উঠতেন, তখন তিনি প্রথম যে কাজ করতেন সেটা হলো মিসওয়াক করতেন। মিসওয়াক করতেন, তারপরে তিনি উযু করতেন, তারপরে তিনি আকাশের দিকে তাকাইতেন। কোন দিকে তাকাতেন? আকাশের দিকে তাকিয়ে আল্লাহ নবীজি এই আয়াতগুলো করতেন। আমি যেটা পড়ছি, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, এখানে মহাকাশের কথা আছে, আসমানের কথা আছে। এই দিগন্ত, বিশাল উন্মুক্ত দিগন্ত আসমানের এবং জমিনের কথা রয়েছে, এগুলোর দিকে তাকিয়ে গবেষণা করতে বলা হয়েছে। এবং একটা দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতাহু ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد أي ربنا 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 সূরা আল ইমরানের শেষে আয়াতগুলো আছে। আল্লাহ নবীজি আসমানের দিকে তাকিয়ে এগুলো পড়তেন তাহাজ্জুদের সময়। আমরা সবাই পড়ার চেষ্টা করবো সেটা। এই কথাগুলোকে মানুষ মনে করে এটা দরবেশি কথা, আধ্যাত্মিক কথা, তাহাজ্জুদ মানে দরবেশি কথা। অথচ এই বিজ্ঞানে আছে কি, যখন রাত যখন গভীর হবে, রাত যত গভীর হবে, রাত যত অন্ধকার হবে, তত জমিনের সাথে আসমানের দূরত্ব কমে যায়। এই কথা আজ থেকে ১,৫০০ বছর আগে আল্লাহ নবী বলেছেন, যখন রাতের প্রথম একবার দুইবার যখন চলে যাবে, রাতের শেষ ভাগের দিকে এসে, যেটাকে আখিরুল লাইল বলা হয়, রাতের শেষ অংশে তৃতীয় অংশে আল্লাহ পাক শেষ আসমানে আসেন। কোথায় আসেন? শেষ আসমানে, জমিনের আসমানে আসেন। আল্লাহ কিভাবে আসেন সেটা আমরা ব্যাখ্যা জানি না, এক্সপ্লেনেশন দিতে পারবো না, কিন্তু আসেন এটা আমরা বিশ্বাস করি। আল্লাহর আশা আর আমার আশা কি এক নাকি? আল্লাহ আমাদের এই মাহফিলে আছেন, কিন্তু আল্লাহ থাকা আর আমার থাকা এক নয়। আল্লাহ কুদরতের জায়গা থেকে আল্লাহ এইভাবে আছেন, তার শক্তি দ্বারা সবকিছু শুনতেছেন, বুঝতেছেন। বরং আমরা যতটুকু জানি আমাদের জায়গা সম্পর্কে, আল্লাহ তার চেয়ে অনেক বেশি দেখতেছেন, শুনতেছেন, বুঝতেছেন, সবকিছু অবগত আছেন তিনি। আল্লাহ থাকা, আল্লাহ বলা, আল্লাহর ফাংশনগুলো আমাদের মতো নয়। হাদিসে আছে যে আল্লাহ আসেন শেষ আসমানে, কেমনি আসেন আমরা জানি না। এবং এসে আল্লাহ পাক বলেন, জমিনের মানুষকে রাখবেন, আল্লাহ পাক আসমান থেকে রাখেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু আলা মিন মুস্তারজিকিন ফারজুকহু আলা মিন মুবতালান ফাউআফিয়াহু। হে জমিনবাসী, তোমাদের মধ্যে কেউ কি আছো তার গুনার জন্য, পাপের জন্য ক্ষমা চাইতেছো, আমি তোমাকে এই শেষ রাতে ক্ষমা করে দিব। তোমাদের মধ্যে কেউ কি আছো রিজিক, চাকরি, ক্যারিয়ার অনুসন্ধান করতেছো, নিজের রিজিক কামাই করতেছো, আমার কাছে কি কেউ চাইতেছো যে চাইবে আমি তাকে সে রিজিকের ব্যবস্থা করে দেবো, শেষ দোয়া কবুল করবো। আল্লাহ আমি মুক্তালান, তোমাদের মধ্যে কেউ কি আছো বিপদগ্রস্ত, আমি তার বিপদ দূর করে দেবো, আফিয়ত দিব। আল্লাহ আমাকে এগুলো বলে শেষ করে। তো যেহেতু হাদিসে আছে, কোরআনে আছে, আমাদের আধুনিক মন্ত্রী এটা বিশ্বাস করতে চায় না, কিন্তু বিজ্ঞান বলে দিয়েছে যে জমিনের সাথে আসমানের দূরত্ব কমে যায় শেষ রাত্রে। তার হাদিসের সাথে কথা মিলছে কি মিলে নাই? আল্লাহ পাক তো দিনের বেলায় আসেন না, রাতের প্রথম অংশে আসেন না, আল্লাহ পাক আসেন একদম শেষ রাত্রে, যখন জমিনের সাথে আকাশের দূরত্ব কমে যায়। যাই হোক আমার ভাইয়েরা, বিজ্ঞান এবং আধ্যাত্মিকতা এটা এক জিনিস। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ভাইয়েরা যারা আছেন, অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় হল আমাদের বাংলাদেশ এমন একটা নামধারী মুসলমান, যেই নামধারী মুসলমানের আইনে, শিক্ষা ব্যবস্থায়, সংস্কৃতিতে, সামাজিক কালচারে ইসলামের কোনো নাম নিশানা নেই। আগে শেখ হাসিনা যখন ছিল,
তখন তারা 72 সংবিধান আমাদের চাপিয়ে দিয়েছিল, মদের বোতল দিয়েছিল আমাদেরকে এবং লিখে দিয়েছে ধর্মনিরপেক্ষবাদ, বাঙালি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, 4টা মূলনীতি লিখে দিয়ে নেই। ও চলে গেছে। এখন জুলাই সনদ নামে এই সরকার আসছে, তারা আবার 3টা নতুন যোগ করছে এখানে, ওইটা বাদ। সেখানে তারা লিখে দিল সাম্য, সামাজিক ন্যায় বিচার, মানবিক মর্যাদা। এই জুলাই সনদের শুরুতে বিসমিল্লাহ নাই, শেষে আখর ওয়াকুল দাওয়াতুল্লাহ নাই, দরুদ শরীফ নাই, আল্লাহর নাম নাই। এটা আমরা মানতে পারি? এটা রাজনৈতিক কারণে হয়তো কৌশলগত কারণে আমরা যাচ্ছি, অনেকে যাচ্ছে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু একজন মুসলমান হিসেবে আমাদের অবশ্যই আপত্তি আছে। মুসলমান দেশে যে কোনো সনদ অবশ্যই হিসেবে বিসমিল্লাহ থাকবে, আল্লাহু আকবার থাকবে, আল্লাহকে সর্বোচ্চ সম্মানে রাখতে হবে। বিয়াদবি শেখ হাসিনা করেছে, আপনারাও তো বিয়াদবি করতেছেন, আল্লাহর নাম নাই কেন? সুতরাং আমার ভাইরা, আমরা আগামী দিনে এমন এক বাংলাদেশ চাই যে বাংলাদেশে সব জায়গায় আল্লাহর নামকে সম্মানের সাথে উল্লেখ করা হবে। এই সংবিধান আল্লাহর নাম থাকতে হবে, রসুলের নাম থাকতে হবে। এই শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করতে হবে। এই সেকুলার শিক্ষা ব্যবস্থা আমরা মানি না। আমরা এই শিক্ষা ব্যবস্থা মুসলমানের দেশে মুসলমানের শিক্ষা ব্যবস্থা চলতে হবে। আমাদের যারা এই যে আমাদের এই দেশে যারা বারবার রক্ত দিয়েছে তারা তো মুসলমান ছিল, তারা তো নাস্তিক ছিল না। একটা নাস্তিকের নাম বলেন যে আল্লাহকে বিশ্বাস করে না, রসুলকে বিশ্বাস করে না, সে রক্ত দিয়েছে? মুক্তিযুদ্ধের সময় দেখাতে পারবেন না, আর এই জুলাই বিপ্লব দেখাতে পারবেন না। আবু সাইদ কি নাস্তিক ছিল? তার টাইমলাইনে দেখবেন সে কিরকম ইসলামপন্থী ছিল, ইসলাম সংস্কৃতির পক্ষে ছিল। হ্যাঁ, আমার নিজের দেখা সে শেয়ার করতো। ওনার আলোচনা শেয়ার করতো। আবু সাইদ আপনাদের এলাকার লোক, উত্তরবঙ্গের লোক, এবং আবু সাইদের কারণেই তো শেখ হাসিনা পতন হয়ে গেছে, কথা ঠিক কিনা? এরা চেয়েছিল আবু সাইদের কারণে মুক্তি বানান, চাইছিল কিনা? চাইছিল কিনা? বাংলাদেশ তো মূর্তির দেশ, মূর্তির দেশ। রাজ ভাস্কর্য, ওম ভাস্কর্য, তোম ভাস্কর্য। ভাগ্য ভালো যে 5 বিপ্লবের কারণে একটা মূর্তি চলে গেছে, আরো অনেক মূর্তি হয়ে গেছে। কিন্তু এখন আবু সাইদের নামেও মূর্তি বানাতে চেয়েছিল। কেন আবু সাইদের নামে মূর্তি বানাতে পারলো না? যেহেতু আবু সাইদ ইমানদার ছিল, আবু সাইদের বাবা ইমানদার। আমি গতকালকে আবু সাইদের বাসায় যেতে চেয়েছিলাম, রাত অনেক হয়ে গেছে, ওরা অপেক্ষা করছে অনেকক্ষণ তার পরিবার, কিন্তু আমার 7-8-10 মিনিটের দূরত্ব থাকাতে রাত অনেক হয়ে যাওয়ার আমি যেতে পারিনি। এগুলো আমাদের শিক্ষণীয় বিষয়। রক্ত দেয় আবু সাইদেরা, আর এই রক্তের ফলাফল বুক করে এগুলো দাম হয় না। মুসলমানের জমিনে মুসলমান রক্ত যেমন পড়েছে, মুসলমানের জমিনে মুসলমানের মনের চেতনা, তৌহিদ, কোরআন, এইটা বাস্তবায়ন আমরা চাই। আমরা ইসলাম কি বিজ্ঞান বিরোধী নাকি? কোরআন কি বিজ্ঞান বিরোধী? আমি প্রমাণ করে দিলাম যে কোরআন শরীফে বলা আছে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, এই রব আপনি জমিনকে উদ্দেশ্যহীন সৃষ্টি করেন নাই। এই কথা কোরআন যেমন লেখা আছে, কোরআন অন্য জায়গায় আছে আমি আসমান জমিকে খেলতে খেলতে তৈরি করে নাই। এই হুবহু এই কথা বর্তমান জমানার সবচেয়ে বড় বিজ্ঞানী, সবচেয়ে বড় মুফতি আজম বিজ্ঞানের আইনস্টাইন, তারই একই কথা যে আল্লাহ দুনিয়াকে উদ্দেশ্য ছাড়া সৃষ্টি করেন না। আমি কয়েকদিন আগে বিমান আসার সময় একজন পাইলটদের মধ্যে সিনিয়র পাইলট, উনি আবার এক বামপন্থী বা সেকুলার বড় এক বুদ্ধিজীবীর আত্মীয়, আমি নাম নিচ্ছি না তার, মামা মাইয়ার নাম। তো দেখতে দেখতে সব দাড়ি শেখ করা, বুঝতে পারি না। দাড়ি শেখ করা মানুষের পর্যন্ত ইমানে আগুন থাকে, কিন্তু আবার আমার মতো কিছু বলবো বলেই কিন্তু 2 নম্বরই করে করবেন না। এই জন্য আসলে তো বুঝতে পারে না কে কত বড় ইমানদার, কিন্তু ছাড়া থেকে বুঝতে পারে নাকি? আমার তাই কোনো গাড়ি ছাড়া গাড়ি চেঞ্জ হইল না, বুঝুন বলছে গাড়ি ছাড়াও ইমান থাকে, তো ওই সমস্ত গাড়ি ছাড়া চেঞ্জ হইল না, বুঝলে এরকম করবেন। এটা আমরা বললাম, হঠাৎ করে দেখে কোনো বিমানের মধ্যে সবাই তাকে সাথে রাখতেছে, উনি বস। তো আমাকে ওদের স্পেশাল ক্রুদের মনে নিয়ে গেছে আমাকে, যেখানে বিমানের ক্রুও থাকে। তো ওখানে আমার সাথে বলল, আমি ওনাকে জিজ্ঞেস করলাম
ওনাকে জিজ্ঞেস করলাম যে এই যে আপনার অনেক বছর ধরে আপনি এই করতে প্রায় 30 বছর বা তার চেয়ে কম বেশি 30-40 বছর কাছাকাছি বিমান এইভাবে বিমানে তিনি চাকরি করেন, আকাশে ভ্রমণ করতেছেন। আমি বললাম যে এই যে আপনার এই বিমান ভ্রমণের সময় আপনার সবচেয়ে বেশি এই স্মৃতিমূলক এই আপনার ঘটনা কোনটা, আপনি কোনটা বেশি ফিনিশ করেন? এখানে একটা কথা বড় রাখি ভাই, বিমান পুরমান পুরুষ বিমান পুরো মনে করিয়েন না। আচ্ছা, তো উনি বলবো উনি বয়স্ক মানুষ, জ্ঞানী মানুষ, আল্লাহ আমাদের পছন্দ করে, ইসলামকে ভালোবাসে। উনি বলতেছেন শেষ রাতে বিমানে যখন আমি তাহাজ্জুদের নামাজ পড়ি ওই সময় আমার মনে হয় আল্লাহ আমার একেবারে কাছে, ওইটাই সবচেয়ে বড় ফিলিংস আমার বিমানের মধ্যে। তো দেখুন আমরা এদিকে কত খারাপ মনে করি, বিমানে যারা চাকরি করে অবশ্যই মেয়েদের জন্য সেখানে এইভাবে বেহায়া করা ঠিক না, অবশ্যই সেখানে পর্দা থাকা উচিত, সেখানে শরীয়ত মানা উচিত, সেটা ভিন্ন আলাপ অবশ্যই। কিন্তু আমি পুরুষ যারা আছে তাদের মধ্যে যে ইমানদার আছে এই কথা আমি বলতে চাই, নারীদের মধ্যে ইমানদার আছে সেটা তাদের বিষয় ওইভাবে আছে, কিন্তু এই ব্যক্তির ভিতরে যে ইমানের আগুন আমি দেখেছি যে উনি বলতেছেন আমি বিমানের মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়ি আমি, এবং সেই সময় আমার মধ্যে একটা ফিলিংস কাজ করে। সুবহানাল্লাহ। তো যাই হোক, দুঃখজনক বিষয় হলো আমাদের এই বাংলাদেশটা তার পরিচয় হারিয়ে গেছে, তার পরিচয় নেই। এই যে গত শুক্রবার জুলাই সভায় স্বাক্ষরিত হলো, সব রাজনৈতিক নেতাদেরকে দাওয়াত দিয়েছে, আমাদের হেমাদ ইসলামের আমি যুগ্ম মহাসচিব হিসেবে আমাদের আরো অনেকে আছেন, অনেক চিঠি আসছে, অনেক সব রাজনৈতিক দলের ছোট ছোট নেতাদের কাছে চিঠি দিয়েছে, সবাই গেছে, অনেকে গেছে বা অনেকে জানে। আমি প্রথমে খেয়াল করিনি, পরে আমি দেখলাম একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত কোনো জায়গায় বিসমিল্লাহ তো নাই, আসসালামু আলাইকুম শব্দ পর্যন্ত উল্লেখ নেই। দুর্ভাগ্যজনক, এটা আমরা সাবধান করে দিচ্ছি আজকে, এটা কোরআনের মজলিস, এই জমি কোরআনের নাকি আমেরিকান? আমরা বাঙালিরা প্রমাণ করেছি, ভারত বড় করেছিল এই বাংলাদেশটা ভারতের, কিন্তু 5 আগস্ট প্রমাণ হয়েছে এই বাংলাদেশটা মুসলমানদের, ভারতের না। এখন আমরা প্রমাণ করবো এই বাংলাদেশটা মুসলমানদের, এই বাংলাদেশটা আমেরিকার না। এটা কথা ঠিক না? আমেরিকার প্রেসিডেন্ট তার শপথ নেওয়ার সময় সেই এইভাবে হাত রেখে বাইডেনের উপর হাত রেখে শপথ নিতে পারে, তখন সে ভয় পায় না আমাকে বাঙালির মৌলবাদী বলবে, জঙ্গি বলবে। আমেরিকার প্রেসিডেন্ট তার খ্রিস্টান পরিচয়টা ধারণ করে শপথ নেয়, আর ভারতের মোদী বারবার সে নিজেকে হিন্দুত্ববাদী বলে পরিচয় দেয়, আর আমাদের বাঙালি মুনাফিক গুলো নিজের মুসলমানদের পরিচয়টুকু বলবেনি না। একজন মুসলমানের নামাজ যেমন ইবাদত, একজন মুসলমানের রাজনীতি সেখানে ইবাদত। আল্লাহ পাক আমাদের খলিফা বানিয়েছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ পাক দুনিয়া সৃষ্টি করলেন, জমিন সৃষ্টি করলেন, পর্বত পাহাড় পর্বত সৃষ্টি করলেন, গরু ছাগল সাপ বিচ্ছু কুমির মাছ পানি সব কিছু সৃষ্টি করলেন। হাজার হাজার লাখ লাখ বছর চলে গেল, জিন্দাদেরকে সৃষ্টি করলেন। এই পৃথিবীতে সব আছে, সব জীবজন্তু আছে, সব উদ্ভিদ আছে, সমস্ত সৃষ্টি সবকিছু আছে, জিন আছে, কিন্তু শুধু এই পৃথিবীতে মানুষ নাই। আল্লাহ বলবেন আমি মানুষ সৃষ্টি করতে চাই, কারণ মানুষের ইবাদত সেটাতে ডাইভার্সিটি আছে, এটাতে রূপান্তর আছে। জন্তু আল্লাহ ইবাদত করে, কিন্তু মানুষের মতো ইবাদত করতে পারে না। মানুষ দাঁড়িয়ে কিয়াম করে সালাতের মধ্যে, আবার রুকু করে সালাতের মধ্যে, আবার সিজদা করে, আবার বসে, এত অ্যাক্টিং এত ফাংশন কোন জন্তু করতে পারে ইবাদতের মধ্যে? মানুষ আবার শুয়ে শুয়ে ইবাদত করে। মানুষ আবার যখন নামাজের পরে যখন বাজার করতে যায়, সেখানেও মানুষ ওই বাজার করাটা ব্যবসা করাটা ইবাদত মনে করে, আল্লাহর হুকুম মতো করে। মানুষ যখন টয়লেটে যায় আল্লাহর হুকুম মতো যায়, টয়লেট থেকে বের হয় আল্লাহর হুকুম মতো বের হয়। মানুষের মধ্যে নারী পুরুষের সম্পর্ক হয়, নারী পুরুষের শারীরিক সম্পর্কের মধ্য দিয়ে মানুষ থেকে মানুষ বের হয়, সেখানেও মানুষ ইবাদতের মাধ্যমে করে, আল্লাহর হুকুম মতো করে।
মানুষকে আল্লাহ জিহাদ করতে বলেছেন, যুদ্ধ করতে বলেছেন, সেটাও আল্লাহর হুকুম মতো করে। এইভাবে ইবাদত মানুষ ছাড়া অন্য কারো পক্ষে করা সম্ভব। এই জন্য আল্লাহ বলছেন আমার কথা যত আবাদ করার জন্য স্মার্ট সৃষ্টি একটা দরকার আমার, সেটা হলো আমি মানুষকে কি করবো, দুনিয়াতে পাঠাবো। আল্লাহ বলেন ওয়াতিন ওয়াজাইতুন ওয়াতুর সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক তিন ফলের কসম খাচ্ছেন, জাইতুন ফলের কসম খাচ্ছেন, এবং তুর সিন এলাকার কসম খাচ্ছেন। আল্লাহ পাক মক্কার কসম খাচ্ছেন, কসম খেয়ে বলতেছেন লাকাদ খালাকনাল ইনসান, আমি মানুষকে সৃষ্টি করেছি ফি আহসানি তাকওয়িম, মানুষের যে স্ট্রাকচার, মানুষের যে বডি। আল্লাহ বলেন দুনিয়াতে যত জীবজন্তু আছে, যত সৃষ্টি আছে, সবার চেয়ে মানুষের বডি হতো সুন্দর। নাকি কুমিরের শরীর সুন্দর, নাকি রয়্যাল বেঙ্গল টাইগারের শরীর সুন্দর? আপনি কি বাঘ হতে চান নাকি? নাকি বাঘ হলে সত্যি আছে? কেউ বাঘ হতে চাইবে না? কেউ হাতি হতে চাইবে? বলেন ময়ূর খুব সুন্দর, খুব সুন্দর, আপনি কি ময়ূর হতে চান নাকি? হরিণ খুব সুন্দর, আপনাদের প্যান্ডেলে কেউ কে আছেন যে আমি হরিণ হতে চাই? চান নাকি আপনারা? অনেকে চাইব না, আমরা চাই না, কারণ হরিণের চেয়ে মানুষের শরীরের কাঠামো সুন্দর, বাঘের চেয়ে মানুষের শরীরের কাঠামো সুন্দর। আর আমাদের বাংলাদেশে এই শিক্ষা ব্যবস্থায় শিক্ষাটা হচ্ছে বিবর্তনবাদ, বিবর্তনবাদ, নাউজুবিল্লাহ, ডারউইনবাদ। এক শয়তান ছিল ডারউইন, এই ডারউইন বলছে মানুষ নাকি আগে এরকম ছিল না, মানুষ নাকি আগে এই ব্যাং ছিল, মাছ ছিল, তারপর কি কি শিয়াল কুত্তা বানো কি জানি ছিল, ওখান থেকে আস্তে আস্তে মানুষ এইভাবে হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক কোরআনে দাবি করতেছেন প্রথম দিন থেকেই আমি মানুষকে এইভাবে তৈরি করেছি, ঠিক না? নাকি আমরা আগে এরকম ছিল? অথচ আমাদের বাংলাদেশে সিলেবাসের বই, অনার্সের সিলেবাস, বাংলাদেশে অনার্সের সিলেবাস, লেখক শাহনওয়াজ, আরো অনেক লেখকরা আছে, আমরা হুজুরে ঠেলেও পাই না, ফাঁকে বুকে কি ডুবিয়ে দিচ্ছে ওরা, পুরো বিবর্তনবাদ ওখানে আছে। যে মানুষ আগে এরকম ছিল না, মানুষ নাকি আগে অন্য কিছু ছিল, মানুষ পানির একেবারে সমুদ্র তলদেশের যে জীব জীবাণু আছে ওখান থেকে বিবর্তন হতে 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 হঠাৎ কেমনে হ্যাঁ সমুদ্রের উপর আসলো, পার আসলো, মাছ ছিল এক সময়, মাছের মতো ছিল, মাছের মতো, মাছও বলতে পারে না, মাছের মতো, এবার আবার বাঙালের মতো, আবার এটার মতো হইতে হইতে থেকে আমরা এবার আসলাম। তখন তাদেরকে জিজ্ঞেস করবো আচ্ছা ঠিক আছে, আমরা যখন এবার আসলাম, এই যে আমাদের কাঠামো শরীরের এইভাবে সোজা দাঁড়ানো, তাহলে এইটা কত বছর? তো বলছি এটা 40,000 বছর বলে। আমার ভাইরা বিজ্ঞানের বড় ব্যাখ্যা দিয়ে আপনারা মনে করেন আধুনিক শিক্ষা শিখলে অনেক ব্যাপারটা অনেক কিছু হওয়া যায়। কোরআনের শিক্ষার মধ্যে, হাদিসের শিক্ষার মধ্যে আমরা মনে করতেছি ডাক্তার হওয়া যায় না, ইঞ্জিনিয়ার হওয়া যায় না, বিশেষ ক্যাডার হওয়া যায় না, আধুনিক শিক্ষিত ভদ্রমানুষ হওয়া যায় না। ঠিক আছে, আমি ধরে নিলাম, কিন্তু একটা জিনিস হওয়া যায়, সেটা হলো মানুষ হিসেবে কেন আমি দুনিয়াতে আগমন করেছি, মানুষের জীবন লক্ষ্য উদ্দেশ্য কি সেটা শেখা যায়। আর আধুনিক সিলেবাসে আপনি সব কিছু জানবেন, কিন্তু মানুষ হিসেবে আপনার দায়িত্ব কি, আপনার পরিচয় কি, কোথেকে আসছেন, কিভাবে আসছেন, এবং সামনে কি পরিণতি হবে, আপনার জীবন লক্ষ্য উদ্দেশ্য কি, কোনো কিছু আলাপ সেখানে নাই। তবে কোন শিক্ষা ব্যবস্থা আমরা গ্রহণ করবো? বলতেছে আমরা কি 40,000 বছর, তার মানে কি আরো 50,000 বছর পরে আমরা আবার উত্তর হয়ে যাবো নাকি আবার? বিবর্তনবাদ মানে কি? বিবর্তনবাদ মানে হলো আমরা তো যে অবস্থায় আছি, মানুষ হিসেবে আছি, এটা আমরা আগে এরকম ছিলাম না, আমরা কিছু জন্তুর মতো ছিলাম, তার মানে হলো আবার হাজার বছর পরে আমরা আবার অন্যরকম হয়ে যাবো। এগুলো শিক্ষা দেওয়া হচ্ছে আধুনিক বিজ্ঞানের নামে। হুমায়ুন আজাদের নাম শুনছেন আপনারা? নাস্তিক হুমায়ুন আজাদ, তার বইয়ের মধ্যে কি লেখা আছে? আমি তো নাস্তিকদের বইতে পড়ে আসছি, এগুলো পড়ি, কোরআন হাদিসও পড়ি। কেন পড়ি? একটু বিনোদন করার জন্য পড়ি, এগুলো বিনোদন। নাস্তিকদের বইয়ের মধ্যে কি আছে? বিনোদন আছে। আর মিথ্যা গল্প সত্য শুনলে মজা লাগে, মিথ্যা গল্প শুনলে কি লাগে? মজা লাগে। তো নাস্তিকদের বই বললে মজা লাগে, মিথ্যা কথা, মিথ্যা কাহিনী।
কমে গেল দেখতেছে যে আমি একসময় মনে করতাম আমরা খুব সম্মানী জীব মানুষ হিসেবে। আমাদের মা বাবা আমাদেরকে বলেছে আশরাফুল মাখলুকাত, আমরা শ্রেষ্ঠ জীব। পরে বিজ্ঞান হিসেবে জানতে পারলাম আমরা তো আসলে তেমন আলাদা করে জীব না, আমরা গরু, ছাগল, সাপ, শিয়াল, কুত্তা, ছাগলের মতো আমরা এমনিতে জন্তু। এই আধুনিকতার নামে আমাদেরকে মানুষের মর্যাদা কোথায় নামিয়ে দেওয়া হয়েছে? একটা শব্দ আছে ইংরেজিতে, হিউম্যান বিং। হিউম্যান বিং অর্থাৎ বাঘ যেমন একটা জন্তু সৃষ্টি, সাপ যেমন একটা সৃষ্টি, আমিও মানুষ হিসেবে আমি জন্তুর একটা সৃষ্টি। আমি আমার খাবার বাঘের খাবার থেকে আলাদা, কিন্তু আমি তো জানবো না। আমার থাকা, আমার পোশাক, আমার চলাফেরা, আমার কালচার বাঘের থেকে, সাপের থেকে, কুমিরের থেকে আলাদা, কিন্তু দিন শেষে আমি কিন্তু জন্তু। আমি অথচ আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। আল্লাহ পাক বলেন আমি মানব জাতিকে সবচেয়ে সম্মানিত করেছি, সবচেয়ে সম্মানিত করেছি আমি মানব জাতিকে। আপনারা বলছেন মানব জাতির কোনো সম্মান নাই। সুতরাং আমার ভাইরা, আমাদের সামনে কোরআন দিয়েছে, আমাদের সামনে এই কোরআনকে আমরা মনে করি এটা তাবিজের জন্য আল্লাহ পাঠিয়েছে, এটা দিয়ে রাষ্ট্র চালানো যাবে না। নাউযুবিল্লাহ। আমরা মনে করি কোরআন এটা মা বাবা মরে গেলে তাদের কবর করার জন্য কোরআন শরীফ আসছে। আমরা মনে করি কেউ বিপদে বললে মাদ্রাসা খতম করার জন্য কোরআন শরীফ আসছে, এই দিনখানের জন্য আসছে কোরআন শরীফ। আসলে কি কোরআন এরকম নাকি? কোরআন আসছে এই মানুষের ব্যক্তি জীবন, মানুষের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, আপনার ব্যবসা বাণিজ্য, আপনার খাবার দাবার, আপনার চলাফেরা, আপনার রাজনীতি, আপনার অর্থনীতি, সব কিছু কোরআন মতো হতে হবে। কথা ঠিক কিনা? আজকে বাংলাদেশে সব কথা বলা হচ্ছে, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষবাদ, এটা সেটা, সংস্কার, নির্বাচন, এটা ওটা, কিন্তু শরিয়াত আলাপ কিন্তু আমরা কেউ করতেছি না। অথচ এই শরিয়া যদি প্রতিষ্ঠা হয়, শরিয়া যদি প্রতিষ্ঠা হয় তাহলে সালাত প্রতিষ্ঠা হবে, শরিয়া প্রতিষ্ঠা হলে যাকাত প্রতিষ্ঠা হবে। এই বাংলাদেশে যাকাত যদি প্রতিষ্ঠা হয়, লাভ কার? যাকাত ফরজ বিধান, যাকাত প্রতিষ্ঠা হলে এই বাংলাদেশে গরিব মানুষ থাকবে? একটা গরিব মানুষ থাকবে? থাকবে না। যদি রাষ্ট্রীয়ভাবে সালাত পড়া বাধ্য করা হয়, সবাই নামাজ পড়বে, সমস্ত স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে সব জায়গায় নামাজ পড়বে, তাহলে নামাজ পড়ার কারণে ফায়দা কি হবে? একটা নামাজি যখন জাতি তৈরি হবে, সেই নামাজি জাতি আর ঘুষ খাবে না, সুদ খাবে না, দুর্নীতি কারশন করবে না। নামাজ ছাড়া কি দুর্নীতি দমন করা সম্ভব? আইন করে দুর্নীতি দমন করা সম্ভব? আইন করে দুর্নীতি দমন করা সম্ভব নয়। যতক্ষণ পর্যন্ত নামাজি পর্যন্ত গড়ে তুলব না, দুর্নীতি দমন করা সম্ভব না। আমাদের সরকারগুলো ফ্যাশন হয়ে গেছে, দুর্নীতি দমন করতে হবে, দুর্নীতি দমন করতে হবে, ইফতিজি দমন করতে হবে, ধর্ষণ বন্ধ করতে হবে, হ্যাঁ, মারামারি হারাহারি বন্ধ করতে হবে, মারপিট বন্ধ করতে হবে, মানুষকে খুন করা বন্ধ করতে হবে। আমার ভাইরা, একটা মুত্তাকি জনগোষ্ঠী তৈরি করা ছাড়া, নামাজ ছাড়া তাকওয়া হবে না। তাকওয়া ছাড়া কোনদিনও গুম এবং খুন এবং কারাপশন, দুর্নীতি, চুরি, ডাকাতি এগুলো বন্ধ হবে কোনদিনও? আমরা কিন্তু সেটা করতেছি না। এই জন্য নামাজ কায়েম করা রাষ্ট্রের দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব এটা। আল্লাহ পাকের 2 নম্বর বিধান হলো যাকাত কায়েম করা। কি কায়েম করা? আমাদের সরকারগুলো যাকাত কায়েম করে নাই, গরিবের থেকে ট্যাক্স নিয়ে অনেকে কায়েম করছে, সবাই ট্যাক্স দেয়। যারা ধনী তারা তো ইনকাম ট্যাক্স দেয়, সরাসরি ট্যাক্স দেয়, আর যারা গরিব তারা ইনডাইরেক্ট ট্যাক্স দেয়। তারা অর্থনীতি বইয়ের মধ্যে আছে, অর্থনীতি বইয়ের মধ্যে আছে ট্যাক্স 2 রকম, ডাইরেক্ট ট্যাক্স আর ইনডাইরেক্ট ট্যাক্স। এই যে আপনারা আছেন, আপনাদের মধ্যে যারা ধরেন ব্যবসায়ী না, সাধারণ মানুষ, আপনি সাবান কিনছেন, পানির বোতল কিনছেন, চাল কিনছেন, ডাল কিনছেন, টুথপেস্ট কিনছেন, প্রত্যেকটার মধ্যে ভ্যাট আছে না নাই? ভ্যাট আছে না নাই? একটা বস্তু দেখেন, আপনার ঘরের জিনিস, এই জিনিসের মধ্যে দোকানদার আপনার কাছে ভ্যাট নেয় নাই, ভ্যাট সহ নেয় নাই, আছে না নাই? পুরো মানব জাতির উপরে এই দজ্জালের বাহিনী
মানুষের উপর কর চাপিয়ে দিয়েছে, ভ্যাট চাপিয়ে দিয়েছে। কর অর্থনীতি আপনার ট্যাক্সের টাকা দিয়ে বাহিনীগুলো চলতেছে, ট্যাক্সের টাকা দিয়ে ডিফেন্স চলতেছে, ট্যাক্সের টাকা দিয়ে রাষ্ট্রের উন্নয়ন হচ্ছে, উন্নয়ন কাজগুলো সব ট্যাক্সের টাকা দিয়ে। অথচ ইসলামে যাকাতের বিধান আছে। ইসলাম রাষ্ট্রের খেদমত করে না, রাষ্ট্রের পূজা করে না, জনগণ করে কর্মচারীরা পারে না। ইসলাম বলে আগে জনগণকে অর্থনীতি মুক্ত হতে হবে, স্বাধীন হতে হবে। কিভাবে হবে? যত ধনী লোক আছে, নামাজ যেরকম ফরজ প্রত্যেকের জন্য, যত ধনী লোক বাংলাদেশে আছে প্রত্যেকের উপরে নামাজের মতো যাকাত ফরজ। আবু বকরের জমানায় রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের একটা দল বলতে লাগলো, আমরা নামাজ পড়বো, কোরআনও পড়বো, সবকিছু করবো, কিন্তু আমরা যাকাত দিব না। আবু বকর বললেন, ওয়াল্লাহি লা মানাউনি আকালান, যাকাতের একটা সুতাও যদি তারা দিবে না, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করবো, জিহাদ করবো। এলাকার সমস্ত ধনী লোকের যাকাত দেয়, ঠিক মতো যাকাত দেয়, তাহলে গরিব লোক থাকবে? অনেকে আমাদেরকে বলে ট্যাক্স ছাড়া আধুনিক জমানায় করা সম্ভব না, সুদ ছাড়া আধুনিক জমানায় করা সম্ভব না। এগুলো হচ্ছে রাষ্ট্রের ধারণাতে আসছে। এই রাষ্ট্রের সিস্টেম তৈরি করছে ইহুদি খ্রিস্টানরা, কথা ঠিক কিনা? ইসলাম রাষ্ট্র তৈরি করে নাই, ভৌগোলিক ইসলাম উম্মাহ তৈরি করেছে, মানবতাবাদী জমা তৈরি করেছে। কিরকম? রাষ্ট্রের দায়িত্ব হলো ধনীদের থেকে যাকাত উঠাবে, গরিবদেরকে পূরণ করে দিবে, অর্থাৎ জনগণকে ধনী করে দিবে। জনগণকে কি করে দিবে? ধনী করে দিবে। আচ্ছা, তাহলে আমি পুলিশের বেতন করতে গিয়ে দিব, আমি এই আর্মির বেতন করতে গিয়ে দিব, সরকারি কর্মকর্তার বেতন করতে গিয়ে দিব। যে দেশের জনগণ যাকাতের মাধ্যমে সবাই সুনির্ভর হয়ে যাবে, সেই দেশের জনগণ সেই দেশের আর্মিকে চালাতে পারবে না, পুলিশ চালাতে পারবে না। কারণ ইসলাম তো আগেই এমন সিস্টেম করে দিয়েছে, গরিব থাকবে না, সবাই ধনী হয়ে যাবে, সম্পদের সুষম বন্টন হবে। এখানে ধনী তার সম্পদের পাহাড় করতে পারবে না। যার কাছে গরু ছাগল আছে হিসাব দিতে হবে, যার কাছে জমি আছে হিসাব দিতে হবে, যার কাছে স্বর্ণ আছে হিসাব দিতে হবে, যার কাছে রূপা আছে হিসাব দিতে হবে, যার কাছে ব্যবসায়িক সম্পত্তি আছে তাকে হিসাব দিতে হবে। আপনি যে চিপসের ব্যবসা করেন, চনাগুলের ব্যবসা করেন, পানির বোতল ব্যবসা করেন, যে ব্যবসা করেন, হরেক রকম ব্যবসায়িক পণ্যের উপরে যাকাত খরচ। যে ব্যবসা করতেছেন প্রত্যেক ব্যবসায়িক পণ্যের উপরে যাকাত খরচ। ক্যাশ টাকা আছে ব্যাংকে, ব্যাংকের বাইরে বিদেশে পাচার করা হোক, এই করা হোক, এবং হোক, সমস্ত ক্যাশ টাকার উপরে যাকাত খরচ। এইভাবে যখন ক্যাশ টাকা থেকে গরিবের হক আদায় করে নেওয়া হবে, ব্যবসায়িক সম্পত্তির উপর যখন গরিবের হক আদায় করে নেওয়া হবে, জমিনের মধ্যে আলু চাষ হচ্ছে, জমিনের মধ্যে বেগুন চাষ হচ্ছে, জমিনের মধ্যে ক্ষেত চাষ হচ্ছে, জমির মধ্যে বন চাষ হচ্ছে, জমির মধ্যে ফলন হচ্ছে, ধানের বছর দুইবার একাধিকবার ধান চাষ হচ্ছে, পরিষ্কার হাদিসের কিতাবে লেখা আছে 10 ভাগের 1 ভাগ অথবা 20 ভাগের 1 ভাগ গরিবকে দিয়ে ফেলতে হবে। গরিবকে দিয়ে ফেলতে হবে। ধান 10 ভাগের 1 ভাগ, 20 ভাগের 1 ভাগ, গম 20 ভাগের 1 ভাগ, 10 ভাগের 1 ভাগ, আলু 10 ভাগের 1 ভাগ বা 20 ভাগের 1 ভাগ, পেঁপে 10 ভাগের 1 ভাগ, 20 ভাগের 1 ভাগ। এইভাবে সবজি এবং খাদ্য যদি সমস্ত ধনী 10 ভাগের 1 ভাগ করে দিয়ে ফেলে, 20 ভাগের 1 ভাগ করে দিয়ে ফেলে, এই দেশে খাদ্যের অভাবে কোনো মানুষ আর কষ্ট পাবে। তারপরে তারা ইসলামকে চায় না, শরিয়া তারা চায় না। আমেরিকাকে খুশি করার জন্য ও তাদের ভাষায় কথা বলতে হবে। আমরা ভারতকে খুশি করবো না, চাইনাকেও খুশি করবো না, ইহুদি খ্রিস্টানকে খুশি করার দরকার নাই। আমরা আল্লাহকে খুশি করবো, আল্লাহকে খুশি করার মধ্যে আল্লাহ খুশি হবে, মানুষও পেটের ফায়দা হবে। যাই হোক, আমার ভাইয়েরা অনেক হয়ে গেছে, কথা আর বেশি বলবো না। কোরআন শরীফ আমাদের সামনে আছে, এটা কি কবর করার জন্য? এটা গলায় তাবিজ হিসেবে লাগানোর জন্য? আমাদের সংবিধান কি অন্য কিছু নাকি কোরআন? এটা আমাদের সংবিধান, কথা ঠিক কিনা? যদি আপনি বলেন আমি কোরআনকে সংবিধান হিসেবে মানি না, আমি কোরআনকে শুধু আমাদের পড়বো, কিন্তু আমি সংসদের মধ্যে রাষ্ট্রীয় আইনে আমি কোরআনকে দেখতে চাই না, ওইটা ওইভাবে চলবে, ইমান থাকবে নি? কারো ইমান থাকবে? আল্লাহ পাক এই কোরআন কারীমে জিহাদের কথা বলেছে। জিহাদের কথা বললে অনেকে জঙ্গিবাদ মনে করে এই আলোচনা করতে চায় না। জিহাদ ছেড়ে দিয়ে আজকে ভারত তোমাদেরকে গোলাম মনে করে, দাস মনে করে।
আর কোরআন কারীমের সূরা সূরাতে লেখা আছে, সূরা আনফালে বিভিন্ন সূরাতে বিধান দেওয়া আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খাইল তুরিদুনা বিহি আদুওয়াল্লাহ। হে মুসলমানেরা, তোমরা প্রস্তুতি গ্রহণ করো, সামরিক প্রস্তুতি। বিল কুওয়া, হাদিস শরীফ আছে, কুওয়া মানে হলো দূর পাল্লার নিক্ষেপণ যন্ত্র। যদি কোরআনের এই আয়াতকে বাস্তবায়ন করে বাংলাদেশ যদি বিজ্ঞানের উৎকর্ষ সাধন করে দূর পাল্লার মিসাইল তৈরি করলে ভারত আমাদের দিকে তাকাতে পারবে? কোরআন যেহেতু নাই, সেজন্য জিহাদ তোমাদের মধ্যে নেই, সেজন্য ভারত তোমাদের গোলাম মনে করে। সুতরাং কোরআন ছাড়া শরীয়ত ছাড়া উপায় নেই, কোনো উপায় নেই। আমরা অনেকে মনে করি শরিয়া কায়েম বলে মনে হয় এই দেশের মানুষের সবার হাত কাটা যাবে, সবার হাত কাটা যাবে কিরকম? একটা দুটা হাত তো কাটা যাবে, এরপরে লাখ লাখ চুরি বন্ধ হয়ে যাবে একেবারে। আপনারা বলুন, হাসিনার আমলে মানুষ খুন হতো, এই খুন হওয়া কি এই জামানায় বন্ধ হয়েছে? বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অমুক জায়গায় অমুক জায়গায়, আজকে আবার দেখলাম চট্টগ্রাম মারা গেছে, কালকে দেখলাম ঢাকা মারা গেছে। মানুষ খুন হচ্ছে কিনা? খুন হচ্ছে কিনা? মানুষ খুন বন্ধ হয়েছে, ডাকাতি বন্ধ হয়েছে, ধর্ষণ বন্ধ হয়েছে, বন্ধ হয়ে হাসিনা তো চলে গেছে। এগুলো কেন হচ্ছে? যতদিন আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা হবে না, খুন, ধর্ষণ, পান্ডামি, গুন্ডামি, সান্ডামি, জুলুম, বৈষম্য এগুলো চলতেই থাকবে। এগুলো এই জন্য ভাইরা আমাদের তওবা করতে হবে। আমরা ব্যক্তি পরিবর্তন করি, সিস্টেমের পরিবর্তন করি না। জুলাইয়ের মাধ্যমে ব্যক্তির পরিবর্তন হয়েছে, সিস্টেমের পরিবর্তন হয় নাই। আপনারা অবাক হয়ে যাবেন, আবার কিন্তু জালেম কিন্তু আসার জন্য এইভাবে উঠতে গেছে, কিন্তু যে কোনো সিস্টেম কেউকে জালেম হতে দেওয়া যাবে না। হাসিনা জালেম চলে গেছে, আগামীতে যারা আসবে কেউকে জালেম হতে দেওয়া যাবে যাবে না। আমরা আল্লাহর জমিনে আল্লাহর এই ভূখণ্ডে আমরা কোরআনের কথা বলতে চাই। এটা মোল্লাদের দাবি নাকি মানুষের শান্তির জন্য? এটা কি মোল্লাদের দাবি নাকি? এটা একজন মুসলমানের ঈমান কর্তব্য। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। আমার ভাইরা, কোরআন হচ্ছে আল্লাহর মুজিজা, কোরআন আল্লাহর মুজিজা। কোরআনকে বুঝতে হবে করে। এই জমানায় আমাদের অনেক সংকট, আমাদের অর্থের সংকট, রাজনীতির মধ্যে সমস্যা, আমাদের অর্থনৈতিক সমস্যা, আমাদের সামাজিক হানাহানি মারামারি, অনেক অনেক সমস্যা। সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের একজন মুসলমান হিসেবে আমার মধ্যে যে আত্মবিশ্বাস থাকার কথা ছিল, কোরআনের উপরে আস্থা থাকার কথা ছিল, এই আস্থা হারিয়ে ফেলছে। এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। আপনি আল্লাহ হয়ে যান, আপনি কোরআনমুখী হয়ে যান এবং কোরআনের উপরে সব ঐক্যবদ্ধ হন। এখন ইদানি একটা কথা বলতেছে যে সব ইসলামী দলগুলো এক হওয়ার জন্য। কিসের ভিত্তিতে এক হবে? এমনি এমনি শুধু ক্ষমতা ভাগাভাগির জন্য এক হতে হবে। কোরআনকে কেন্দ্র করে ঐক্যবদ্ধ আমরা আল্লাহর জমিনে আমার কোরআনকে বাস্তবায়ন করতে চাই। আমরা এটা হবে, এই কথা কেন বলি না? কোরআনের উপর ঐক্যবদ্ধ হব। আমার ভাইয়া, এই কোরআনের উপরে বিশ্বাস ফিরিয়ে আনতে হবে আমাদেরকে। পরগুলো পরে, শরীয়ত প্রতিষ্ঠা হওয়ার কথা এটা পরে, রাজনীতির আলাপ পরে, আগে কোরআনের প্রতি বিশ্বাস আসতে হবে আমাদেরকে, কোরআনের প্রতি আস্থা আসতে হবে। এমন এক মুসলমান জমাত তৈরি হয়েছে, আমাদের মুসলমানরা তরুণরা ফজর নামাজ পড়ে না, পড়েনি। প্যান্ডেলে যত মানুষ দেখতেছেন তার মনে কষ্ট পাবেন না। 10 ভাগের 1 ভাগ 2 ভাগ মানুষ যদি মসজিদে আসতো, বাংলাদেশে বহুত আগে শরীয়ত কায়েম হতো। শরীয়ত কাকে দিয়ে কায়েম করবো আমরা? আমরা যারা মনে করি যে রাজনীতি করে জিতে গেলে শরীয়ত কায়েম হয়ে হবে, সিস্টেমের ভিতরে উঠবেন আপনি, এর চেয়ে বেশি কিছু না। এই জন্য সংসদ ভবনের চেয়েও আমাদের জন্য শক্তিশালী ঠিকানা হচ্ছে আল্লাহর ঘর মসজিদ। কথা কিনা? প্রত্যেকটা আল্লাহর ঘর মসজিদ এটা ইসলামী রাজনীতির কেন্দ্র। এটা কথা কিনা? ইসলামী রাজনীতি মানে আমি দলের কথা বলিনি, কোনো দলের কথা বলি নাই। যে দল করুক না কেন, প্রত্যেককে বিশ্বাস করতে হবে আল্লাহর ঘর মসজিদ। এখানে কেন্দ্রীয় আমরা নামাজ পড়বো, ঠিক ওখানে বসে আমরা এলাকার গরিবদেরকে সাহায্য করবো, তাদের টাকা উড়িয়ে বিধান করবো। মসজিদে বসে করবো সেটা। মসজিদে বসেই আমরা সামাজিক বিচারগুলো করবো। মসজিদে বসেই আমরা বিধবা মেয়েদের বিয়ের ব্যবস্থা করবো। মসজিদে বসেই এতিমদের ভাগ নেওয়ার ব্যবস্থা করবো। মসজিদে বসেই
মেধাবী ছাত্রদেরকে আমরা সাহায্য করবো। মসজিদে বসে এলাকার যারা গুন্ডামি করে মস্তানি করে তাদেরকে আমরা ধরে নিয়ে এসে মসজিদে তাদেরকে আমরা সাহায্য করবো, মশওয়ারা করে সিস্টেমের ভিত্তিতে। আমাদের ঠিকানা সংসদ থেকে পরে, আমাদের আসল ঠিকানা আমাদের মসজিদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গিয়েছেন, তিনি আলাদা সংসদ ভবন বানান নাই, তিনি মসজিদকে নামাজের জায়গা বানিয়েছেন। মসজিদকে রাজনীতির জন্য, অর্থনীতির জন্য, শিক্ষার জন্য সবকিছু প্রাণকেন্দ্র বানিয়েছেন। আল্লাহ রাসূল যে মসজিদের নবী বানিয়েছেন, সেই মসজিদের নবী নামাজের জায়গা, সেই মসজিদের নবী আবার স্কুল, আবার সেটাই মাদ্রাসা, এখানেই শিক্ষা। কথা ঠিক নাকি বেটি? আবার আল্লাহ রাসূল এই মসজিদকে বানিয়েছেন, আদালত বানিয়েছেন, এখানেই বসে আল্লাহ রাসূল মানুষের সমাজে ইনসাফ কায়েম করেছেন বিচারক হিসেবে। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পিস দুনিয়াতে এসেছেন। তার আগে পরে আর এরকম মানুষের জন্ম হবে? বলেন হবে? যেই নবী, তিনি একদিকে নবী, তিনি মসজিদের ইমাম, নামাজের ইমাম, তিনি আবার নামাজের পরে তিনি আবার বিচারক। বিচারক কিনা? তিনি বিচারক, তিনি আবার শিক্ষক। একই মসজিদে, একই মিম্বরে বসে তিনি খুতবা দিচ্ছেন, নামাজের ইমামতি করতেছেন, আবার মানুষের ফৌজদারি, ক্রিমিনাল আইন এবং ল তিনি ফয়সালা করতেছেন। আবার মানুষকে তিনি তাওহীদ, ঈমান, আমল, জীবন ব্যবস্থা মানুষকে শিক্ষা দিচ্ছেন। সুবহানাল্লাহ। আবার তিনি বাবার মতো, পিতার মতো আদর করতেছেন, সেবা করতেছেন। মসজিদে বসে আল্লাহর নবী তার সমস্ত সম্পদকে লুটিয়ে দিয়েছেন গরিব মানুষের মুক্তির জন্য। এরকম নজির কি কোথাও পাওয়া যাবে? হ্যাঁ, আজকে এরা আল্লাহ নবীকে ভালোবাসে না, কেউ ভালোবাসে না। আওয়ামী লীগ ভালোবাসে নাই, যারা ক্ষমতা আছে তারা আল্লাহ নবীকে চিনে না, এরা বেয়াদবি করতেছে। আমি অবাক, কি বলবো, দুঃখ আর কি। এখনো পর্যন্ত অনেক উপদেষ্টা আছেন যারা হজ করতে জানলে, মনে করতে জানলে। আল্লাহ নবীর এই যে এই জমিনটা কারো ছিল, এই বাংলাদেশটা আমরা আছি কারো ছিল, আল্লাহ নবীর ছিলেন। মুসলমানিত্বের পরিচয় দিয়ে আজকে বাংলাদেশে জন্ম হয়েছে, বাধা ঠিক কিনা? না হলে এটা হিন্দু, আমরা সব হিন্দু হতাম। সুতরাং আমাদের ধর্মের সাথে আমাদের পরিচয়, আমরা কোন নবীর উম্মত, যেই নবী একাধারে সব কিছু ফাংশন করেছে। পৃথিবীর যে রাজা, সে কিন্তু বিচার করতে পারে না, সে শাসক শিক্ষক হতে পারে না। একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে সব কিছু ফাংশন করেছেন। আপনারা এই সমাজ ইসলামের বিজয় চান কিনা? চান কিনা? যদি ইসলামের বিজয় চান, তাহলে এক নম্বরে কোরআনের প্রতি বিশ্বাস করতে হবে, আপনাদের আস্থা আনতে হবে। কোরআন আমাদের সংবিধান, কোরআন আমাদের রাজনীতি, কোরআন আমাদের ইবাদতের জায়গা, কোরআন আমাদের আধ্যাত্মিকতা, সবকিছু। দুই নম্বরে মসজিদগুলো আবাদ করতে হবে, মসজিদগুলো আবাদ করতে হবে। প্রত্যেকটা মসজিদে কোরআনের দারাজ কায়েম করতে হবে। শুধু নামাজ পড়ান চলে আসতাম, ইমাম সাহেব কি বলছে সেটা বুঝছেন না আপনি? না বুঝে চলে আসতেন। এই কোরআন হচ্ছে প্রেমের চিঠি, আল্লাহর প্রেমের চিঠি। আল্লাহ আমাকে চিঠি রেখেছেন, আমার প্রেমিক আমাকে চিঠি রেখেছে, সেই চিঠি আমি বুঝে নিই। যদি আপনাকে আমেরিকা থেকে, আরব থেকে, আরব কোনো মহিলা, ইংরেজ কোনো মহিলা আপনাকে চিঠি পাঠিয়েছে কোরিয়ান ভাষায়, চাইনিজ ভাষায়, আমেরিকান ভাষায়, ইংরেজি ভাষায়, কেউ যদি বলতে দেখো তোমার তো চিঠি দিয়েছে কেন, আপনি পাগল হয়ে যাবেন এগুলো রোধ করার জন্য, কথা ঠিক কিনা? আর আল্লাহ এত বড় প্রেম আর ভালোবাসার চিঠি আমাদের দিয়েছে, আল্লাহর কোনো শব্দ, কোনো অক্ষর, কোনো বিধান আমরা কিন্তু বুঝতেছি না, বুঝতেছি না। আফসোস, আমরা সব কিছু বুঝি, পেটের দামটা বুঝি, ক্ষমতার দামটা বুঝি, সব কিছু বুঝি, শুধু বুঝি না কোনটা? কোরআনটা শুধু বুঝি না, শুধু কোরআনটা বুঝি না, আমরা সবটা বুঝি আমরা। সেজন্য আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিপূর্ণ হেদায়েতের তৌফিক দান করুন আমাদেরকে। আমি কথা দিতে করবো না। কোরআন শরীফ বড় ভয়ঙ্কর একটা জিনিস, বড় ভয়ঙ্কর। এটা যেমন আমার মুক্তির পর এটাকে আমাদের ধ্বংস করার জন্য যথেষ্ট হচ্ছে কোরআন। কোরআনকে মূল্যায়ন করবেন, কোরআন আপনাকে রক্ষা করবে। হাদিস শরীফ আছে, হযরত ইবনে খাত্তাবের হাদিস, ইন্নাল্লাহা লা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। আল্লাহ পাক এই কোরআনের মাধ্যমে কোন জাতিকে উঠান, সম্মানিত করেন। কোন জাতিকে কোরআন ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ পাক তাদের লাঞ্ছিত করবেন। একদিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে বের হলেন। আবু দারদার হাদিস, خرج رسول الله صلى الله عليه وسلم في سفر فشخص ببصره إلى السماء فقال هذه أوان يرفع فيها العلم
فقال زياد بن لبيد الأنصاري كيف ينفع العلم عنا ولقد قرأنا القرآن فلنقرأنه ولنقرأن أولادنا. فقال يا زياد لو كنت أعدك من فقهاء المدينة هذه التوراة والإنجيل قد أنزلت على بني إسرائيل فما أغنت عنهم. একদিন আল্লাহ নবী সফরে বের হলেন, সাথে কিছু সাহাবা ইকরাম সঙ্গে আছেন, দাওয়াতি সফরে বের হয়েছেন। হঠাৎ আল্লাহ রাসূল আসমানের দিকে তাকাইলেন, আসমানের দিকে তাকিয়ে বলতেছেন আল্লাহ নবী, ওহ কোরআন কিন্তু আস্তে আস্তে উঠে যাবে মুসলমানদের কাছ থেকে। আল্লাহ নবী বললেন, আসমানের দিকে তাকিয়ে বলতেছেন কোরআন একদিন মুসলমানদের কাছ থেকে উঠে যাবে। এই যে শুনে সাহাবা ইকরাম ভয় পেয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ কিভাবে কোরআন উঠবে? কোরআন তো আমি উঠতে দিব না, আমরা কোরআন পড়তেছি, এখন থেকে কোরআন আরো বেশি পড়বো, আমরা বাচ্চাদেরকে কোরআন আরো বেশি বেশি পড়াবো, আমরা কোরআনকে যেতে দিব না আমরা। আল্লাহ নবী বললেন, ইয়া জিয়াদ, হে জিয়াদ বিন নবী, লাউ কুনতু আউযুকা মিন ফুকাহাইল মদিনা, আমি তোমাকে তো মদিনার বুদ্ধিজীবী মনে করতাম, জ্ঞানী মনে করতাম। হে আমার সাহাবীরা, তোমাদের আগম দুটো মুসলমান জাতি ছিল, ইহুদিরাও বহুদিন মুসলমান ছিল, পরে তারা ধ্বংস হয়েছে। খ্রিস্টানদের মধ্যে বহুদিন তারা কিছুদিন মুসলমান ছিল। এই ইহুদি মুসলিম যারা ছিল, খ্রিস্টান মুসলিম যারা ছিল সেই জামানায় তাদের জন্য আল্লাহ পাক দুটো কিতাব পাঠিয়েছিলেন, তাওরাত এমনকি ইনজিল। যেমনিভাবে এই ইহুদিরা তাদের তাওরাতকে ছেড়ে দিয়েছে, যেমনিভাবে এই খ্রিস্টানরা তাদের ইনজিলকে ছেড়ে দিয়েছে, হে আমার উম্মত একদিন তোমরা কোরআনকে ছেড়ে দিবা। হাদিস শরীফে আছে, لتركبن سنن من كان قبلكم شبرا بشبر وذراعا بذراع حتى لو دخلوا جحر ضب لدخلتم فيه. হে আমার উম্মত, এমন এক সময় আসবে, এমন এক সময় আসবে যে তোমরা প্রতি বিদায় বিদায় কদম কদম তোমরা তোমাদের পূর্বকার জাতি ছিল তাদের তোমরা অনুসরণ করবা। ইহুদিদের খ্রিস্টানদের প্রতি কদম কদম, ডানে গেলে ডানে, বামে গেলে বামে, সামনে গেলে সামনে, পিছিয়ে গেলে পিছিয়ে। আজকে আমাদের রাজনীতি, আমাদের কালচার, আমাদের শিক্ষা, আমাদের আইন, আমাদের পোশাক সবকিছু ইহুদি খ্রিস্টানদের সাথে মিল আছে না নাই? আল্লাহ রাসূল আগে বলেছেন, হাত্তা লাউ দাখালু যুহরা দুব্বিন, যদি সেই বিজাতিরা সাপের গর্তে, গুইসাপের গর্তে ঢুকে পড়ে, তোমরা তাদের পিছনে গুইসাপের গর্তে ঢুকে পারবা, তোমরা কুমিরের গর্তে ঢুকে পারবা। এটা আল্লাহ রাসূল আগে বলে দিয়েছেন। আজকে সেটা হচ্ছে আজকে আমার ভাইয়া। সুতরাং বড় সাবধান, বড় সাবধান। আল্লাহ রাসূল বলেন, তিন প্রকার ব্যক্তিকে আল্লাহ রাসূল ঘৃণা করেন। আবগাযুন নাস লিল্লাহি সালাসা, তিন প্রকার ব্যক্তিকে আল্লাহ পাক ঘৃণা করেন, আল্লাহ শত্রু। তিন প্রকার ব্যক্তি আল্লাহ শত্রু। এক নম্বরে মুলহিদুন ফিল হারাম, হারাম শরীফে যে ব্যক্তি অবহেলা করে। হ্যাঁ জি জি, এই যে আল্লাহ রাসূল বলে এক নম্বর হলো যারা হারাম শরীফে গিয়ে কুফরি করে। দুই নম্বরে আল্লাহ শত্রু হলো মুবতাদিন ফিল ইসলামি সুন্নাতুল জাহিলিয়া, ইসলামে আসার পরে আবার সে জাহিলিয়াকে, বিজাতিদের রসমকে সে কিভাবে গ্রহণ করে। স্কুলের সিলেবাস এটা আমাদের নাকি কাফের মশালাদের? বলেন, আইন আদালত আমাদের নাকি তাগুদের? সংস্কৃতি কালচার কাদের? এগুলো সব তাদের। তো আল্লাহ রাসূল বলেছেন, ইসলামে আসার পরে বিজাতীয়দের যারা অনুসরণ করে সে হচ্ছে আল্লাহ পাকের দুই নম্বর শত্রু। তিন নম্বর শত্রু হলো মুসলমানের কোনো হক ছাড়া অন্যায়ভাবে একজন মুসলমান হত্যা করে ফেলা, এটা সেও আল্লাহ শত্রু। আল্লাহ রাসূল বলেছেন, মুনাফিক হচ্ছে ওই ব্যক্তি ইসলামে থাকার পরেও সে ভিতর থেকে কুফরিকে কি করতে দূর করতে পারে নাই। হাদিস শরীফ আছে, ওয়াইন সাল্লা ওয়াইন সামা, আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করেছেন এমন কিছু মুসলমান তৈরি হবে যারা নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, কিন্তু অন্তরের ভিতরে কুফরি আর মুনাফিক ভরপুর থাকবে তাদের। আজকে আমরা সেই মুসলমান, সে আমার দোয়ানি করতে চাইছিলাম কোরআন শরীফ থেকে, আমার সময় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফকে মুজাজা হিসেবে পাঠিয়েছেন। আমি আমার বিশ্বাস করে দিব, সারা ঘরে বেজে গেছে, অনেক দূর যেতে হবে আমাদেরকে। বর্তমানে আমরা যারা আছি এই জমানার যারা মুসলমান, আমি কথা শেষ করে দিব ধৈর্যের সাথে। মানুষ অর্ধেক চলে গিয়েছেন, বাকি যারা আছেন ধৈর্যের সাথে এই শেষ কথা শুরু জানলা পালা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একজন পণ্ডিত ব্যক্তি, উনি মারা গেছেন। উনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক ইতিহাসের যে বিভাগ আছে, ইতিহাস বিভাগের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি, ডক্টর মঈনুদ্দিন আহমদ খান ওনার নাম। অনেক বড় দার্শনিক, অনেক বড় দার্শনিক, প্রায় 100 বছর কাছাকাছি বয়স হয়েছিল। উনি আমাদের দুঃসম্পর্কে আত্মীয় লাগে। তো অনেক শিক্ষিত মানুষ বুঝতে জানতেন, সমস্ত বিশ্ববিদ্যালয়ের টিচাররা সব তার ছাত্র বিদেশে ডিগ্রি নিয়েছে, অনেক বড় ডিগ্রি। তো উনি এই বাঙালি মুসলমানদের একটা নাম দিয়েছেন। এই নামটা বোঝার আগে আমি নামটা আসলে কোথায় ছিল সেটা বলি। এই যে ইউরোপ আমেরিকাতে এরা তো আসলে খ্রিস্টান, এরা কি খ্রিস্টান, ইহুদিরা চক্রান্ত করে 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 অর্থাৎ বাইতুল মুকাদ্দাসে যেন খ্রিস্টানরা দাবি দিতে না পারে, ইহুদিরা চক্রান্ত করে খ্রিস্টানদেরকে বেঈমান হয়েছে। দেখবেন আপনি বর্তমান যে ফিলিস্তিন গাজা, এটা নিয়ে লড়াই করতেছে, দখল করতেছে ইহুদিরা, খ্রিস্টানরা না। কিন্তু খ্রিস্টানরা জাস্ট ইহুদিদের কামলা করতেছে, কামলা ওদেরকে হেল্প করতেছে। মূল বাইতুল মুকাদ্দাস দখল করে আছে কারা? খ্রিস্টানরা নাকি ইহুদিরা? খ্রিস্টানরা না ইহুদিরা? হ্যাঁ, ইহুদিরা। অথচ এই বাইতুল মুকাদ্দাসকে দখল করার জন্য এই খ্রিস্টানরা 200 বছর আমাদের ভিতরে লড়াই করছিল। তারা 100 বছর কি হবে এটা? যে বাইতুল মুকাদ্দাসকে দখল করার জন্য তোমরা আমাদের সাথে 200 বছর লড়াই করলা, সেটা তোমরা এখন বাদ দিয়ে ইহুদিদেরকে তোমরা দিয়ে ফেলছো কেন? এটা বড় প্রশ্ন নিয়ে। এটা হলো ইহুদিরা দেখছে বাপরে বাপ, বাইতুল মুকাদ্দাসের দাবি আমরা ইহুদিরাও করি, আর মুসলমানরা তো দখল করেই আছে, খ্রিস্টানরাও বাইতুল মুকাদ্দাস দখল করতে চায়। এখন সে ওই 3 বন্ধু খেলা খেলছে। সে কি করছে? একসাথে ইহুদি খ্রিস্টান, একসাথে খ্রিস্টান আর মুসলমানদেরকে দৌড়াই দেওয়া সম্ভব না। আগে কাজ করি, আগে খ্রিস্টানদেরকে শেষ করি। এই জন্য ইহুদিরা দীর্ঘদিন ধরে খ্রিস্টানদেরকে বেঈমান বানানোর জন্য তারা চিন্তা করছে। খ্রিস্টানদের ভিতরে তারা গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষবাদ, ডারউইনবাদ, বিবর্তনবাদ, যত রকমের নাস্তিকতা আছে সবগুলো তাদের শিক্ষা দিচ্ছে। তারা তাদেরকে হ্যাঁ, উদ্দেশ্য কি? যাতে খ্রিস্টান আর খ্রিস্টান যাতে না থাকে, খ্রিস্টান যাতে কি না থাকে, খ্রিস্টান যদি খ্রিস্টান না থাকে লাভ কি হবে? সে আর তোমরা ইঞ্জিলের মোহাম্মদ, ঈসার মোহাম্মদ থাকবে না, বাইতুল মুকাদ্দাসের মোহাম্মদ থাকবে না। কার বাইতুল মুকাদ্দাস তো ঈসা ইসলামের ঠিকানা। যেহেতু সে এখন খ্রিস্টান ধর্মে নাই, এই জন্য দেখবেন ইউরোপের খ্রিস্টানদের মধ্যে খ্রিস্টান ধর্মের কিনা মোহাম্মদ নিয়ে আসে। মুসলমানরা যেভাবে মসজিদে আসে, খ্রিস্টানরা সেভাবে গির্জার মধ্যে আসে নাই। এইভাবে ইহুদিরা চক্রান্ত করছে। চক্রান্ত করে এই খ্রিস্টানদের মধ্যে একটা জাতি তৈরি করছে, তাদেরকে বলা প্রটেস্ট্যান্ট খ্রিস্টান। কি খ্রিস্টান? প্রটেস্ট্যান্ট খ্রিস্টান। প্রটেস্ট্যান্ট খ্রিস্টান মানে হলো যারা একসময় খ্রিস্টান ধর্মে ছিল, ক্যাথলিক খ্রিস্টান ধর্মে ছিল, পরে তারা নিজেরাই খ্রিস্টান ধর্ম ত্যাগ করে দিয়েছে। খ্রিস্টান ধর্ম বলে তারা উল্টা অনেক সংস্কার নিয়ে আসছে। এটা বলা প্রটেস্ট্যান্ট খ্রিস্টান। নামে খ্রিস্টান, কাজে বেঈমান, তাদেরকে বলা প্রটেস্ট্যান্ট খ্রিস্টান। নামে খ্রিস্টান, কাজে তারা খ্রিস্টান না। তো আমাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ডক্টর মঈনুদ্দিন আহমদ খান, উনি বড় দার্শনিক, এই কথা তার আগে আমাকে আর কেউ বলেন। উনি বলতেছেন ঠিক যেইভাবে খ্রিস্টানরা প্রটেস্ট্যান্ট খ্রিস্টান হয়ে গেছে, আমাদের বাংলাদেশের মুসলমানরা প্রটেস্ট্যান্ট মুসলমান হয়ে গেছে। ওরা নামে মুসলমান, কামে কিন্তু বেঈমান। নামে মুসলমান, কাজে বেঈমান। কথা ঠিক না বেঠিক? নামে মুসলমান কিন্তু শিক্ষা ব্যবস্থা, বিশ্বাস, আকীদা, রাজনীতি, অর্থনীতি, আইন সব করতেছে অন্য ধর্মের অধীনে, ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। তো নাম দিয়েছেন প্রটেস্ট্যান্ট খ্রিস্টান। ভাই এগুলো তো আমি বললাম, আমি বললে দোষ হয়ে যাবে। এই জন্য আমি বড় দার্শনিকের লেখা দিলাম। এইটা হচ্ছে মোরতাদ হয়ে যাওয়া দিন থেকে। আমরা আমাদের অজান্তে মোরতাদ হয়ে যাচ্ছি দিন থেকে, আমরা বুঝতেছি না। এই জন্য এই জমানায় আমাদের সবচেয়ে বড় মেহনত করতে হবে, আকীদার মেহনত। ধরেন আমাদের কুর্তি তৈরি হয়েছে, কেন তারা এরকম হলো? এইভাবে 17 বছর সেকুলারিজম, ধর্মনিরপেক্ষবাদ তারা আমাদের সামনে চাপাই দিল, মুজিবাদের ধর্ম। কেন?
ওই যে আগে থেকেই গোড়াতে নষ্ট। এই জন্য বড় রাজনীতি হচ্ছে মুসলমানদের বাচ্চাদেরকে, মুসলমানদের তরুণদেরকে, মুসলমানদের বুড়োদেরকে সবাইকে উদ্খুল ফিসলিমকে ইমানের দিকে ফিরে আসা। এটা আমাদের বড় রাজনীতি। আগে আমরা মুসলমান হই, পরে ক্ষমতা কে যাবো না সেটা পরের কথা, কথা ঠিক কিনা? আগে আমরা মুসলমান হই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে মুসলমানরা, তোমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। আমাদের একটা ইসলামে, আরেকটা ইসলামের বাইরে, একটা মসজিদে আরেকটা ব্যাংকে, ব্যাংক হারাম লেগে হারাম, একটা মসজিদে আরেকটা আধুনিক শিক্ষা ব্যবস্থায়। এটা হচ্ছে আল্লাহ বলছেন মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলা ওয়া লা ইলাহা উলা। এর মধ্যে বহুমূল্যবান, এদিকেও না ওদিকেও না। আল্লাহ রাসূল বলেন মাসালুল মুনাফিকি কাশশাতিল আয়রা। মুনাফিকের উদাহরণ হচ্ছে ছাগলের বাচ্চা, ছাগলের মতো। ছাগলের এমন একক ছাগল, সে কোনো সময় এদিকে একবার যায় ওদিকে একবার যায়, নির্দিষ্ট কোনো গতি নেই। মুসলমান একদিকে একবার কোরআন, একবার হজ করে, আবার বলে দেয় ভারতের দিকে ঠিক আছে, আবার বলে চীনের দিকে আমেরিকার দিকে, একবার গণতন্ত্র, একবার সমাজতন্ত্র, একবার ধর্মীয়ত্ববাদ, আরেকবার আরেকটাবাদ, এক একটা এক একটা বলে। আল্লাহ বলছেন, রাসূল বলেন এটা হচ্ছে মুনাফিকরা। এই কোরআন কারীম আমাদের জন্য মুজাজা। মুজাজা মানে কি? মুজাজা মানে হলো ১,০০০ বছর আগে কোরআন এমন সমস্ত বয়ান নিয়ে আসছেন, কিয়ামত পর্যন্ত এগুলো প্রতিফলন হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। ওরা ঠিক কিনা? এই জন্য নাহলে দেখেন, আমরা তো একসময় কোরআন বুঝি নেই, মাদ্রাসা পড়ছি, কিন্তু মাদ্রাসা পড়া এক জিনিস, কোরআন বোঝা আরেক জিনিস। আমরা কোরআন বুঝি নেই। এখন বুঝে আসতেছে কোরআনে যা ইঙ্গিত আছে সব কিছু বর্তমান জমানায় দেখা যাচ্ছে। কোরআনে কারীমে আল্লাহ পাক মুনাফিকদের কথা বলেছেন। কার কথা বলেছেন? বাশশিরিল মুনাফিকিন বিআন্না লাহুম আযাবান আলীমা আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। মুনাফিকদের চিহ্ন কি? সে ইসলামকে ভালোবাসবে না, সে কাফিরদের রীতিনীতি, তাদের কালচার, তাদের আদর্শ, তাদের রাজনীতিকে সে ভালোবাসবে। আল্লাহ পাক বলেন তাদেরকে সংবাদ দাও, তাদের আযাব আছে, ভয়ঙ্কর আযাব আছে। এই হলো কোরআনের ভাষায় আমরা মুনাফিক মুসলমান। আর ডক্টর আহমদ খান এদিকে বলেছেন প্রটেস্ট্যান্ট মুসলমান। সুতরাং এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা বেরিয়ে আসতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। পর্দার আড়ালে আমাদের বোনেরা আছেন, এই বোনেরা হচ্ছে, মায়েরা হচ্ছে আমাদের সমাজের কারিগর। হাদিস শরীফে আছে, হযরত আব্দুর রহমান ইবনে আউফের হাদিস, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা কিলা লাহাকুল জান্নাতা বিআইয়ি বাবিন শি'তি। কোন মহিলা যদি ৫ ওয়াক্ত নামাজকে ঠিকমতো আদায় করে, রমজানের রোজাকে ঠিকঠাক করে আদায় করে, ওয়া আহসানাত ফারজাহা, তার চরিত্রকে যদি হেফাজত করে, এবং তার স্বামী নেককার স্বামী যদি আনুগত্য করে ঠিক মতো, তাহলে তাকে বলা হবে উদখুলিল জান্নাহ বিআইয়ি বাবিন শি'তি। তুমি জান্নাতে প্রবেশ করো, যে কোনো দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। তুমি এবং হাদিস শরীফে পরিষ্কারভাবে পুরুষদেরকে বলা হয়েছে ইস্তাউসু বিন-নিসাই খায়রান, তোমরা নারীদের মঙ্গল কামনা করো। আমাদের হুজুরদের আবার একটা সমস্যা আছে, আমি শেষ করে দিচ্ছি। শুধু খালি মেয়েদেরকে কি বলে? স্বামী আনুগত্য করো, স্বামী আনুগত্য করো, স্বামী আনুগত্য করো। আল্লাহ রাসূল বলেছেন মেয়েদেরকে কি করতে হবে? স্বামী আনুগত্য করতে হবে। কিন্তু আল্লাহ রাসূল এটাও বলেছেন পুরুষদের উচিত নারীদের অধিকার ঠিকঠাক মতো আদায় করা। আমরা এটা বলি না। আমাদের সমাজে পুরুষরা মেয়েদের হক মান খায়, ঠিক কিনা? এই যে আমাদের বোনের হক কিন্তু আমরা দিই না। বোনের হক আমরা দিই নাকি? আমরা বলি এখন বলতেছেন না কেন? খালি মেয়েদেরকে ওয়াজ করি, মেয়েদেরকে স্বামী আনুগত্য করার জন্য। আপনি ভাই হিসেবে বোনের হক মেনে নিয়েছেন। যারা আছেন এখানে মুসলমান ভাইয়েরা, বোনের হক যারা মেনেছেন, আপনার ইবাদত কবুল হবে না। আপনার বোন শ্বশুর বাড়ি চলে গেছে, বোনকে বলে গেছে নাকি? বোন শ্বশুর বাড়িতে গিয়ে স্বামী হতে পারে, বাবার বাড়িতে বোনের বিয়ে হলো, বোনের শ্বশুর বাড়ি কোটি টাকার মালিক হলো, তার যতটুকু সম্পদ আছে সব ভাইকে দিয়ে জীবন দিতে হবে, সেটা অধিকার।
হাদিস শরীফ আছে খায়রুকুম লিআহলিকুম, তোমাদের উত্তম ব্যক্তি হচ্ছে যারা ঘরে গিয়ে ভালো ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে। আমাদের মেয়েদের উচিত বেশি গরম না হওয়া, ফেসবুকে না আসা, অনলাইনে না আসা, কিছু হলে অনলাইনে এসে আমার ভিডিও সমালোচনা করা, এটা হচ্ছে আরেক ফেসবুক। আপনি সবর করুন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। আর পুরুষদেরকে বলে দিয়েছেন মহিলাদের মঙ্গল কামনা করার জন্য। বর্তমান নারী শিক্ষার কথা বলা হয়, ইসলাম আসলে, ইসলামী সরকার আসলে কি মেয়েদের পড়ালেখা বন্ধ হয়ে যাবে? বন্ধ হবে? ইসলাম আসলে মেয়েদের জন্য নিরাপদ শিক্ষার ব্যবস্থা করবে। মেয়েদের স্কুল থাকবে, কলেজ থাকবে, যেখানে মেয়েদের পথে থাকবে, মেয়েদের পরিকল্পনা দেখবে এবং মেয়েদের জন্য সব রকমের নিরাপত্তা গ্যারান্টি সেখানে থাকবে। মহিলা ডাক্তার লাগবে না আমাদের? মহিলাদের আল্ট্রাসাউন্ড কে করাবে? মহিলাদের ডায়ালিসিস কে করাবে? মহিলাদের রক্ত পরীক্ষা কে করাবে? মহিলাদের দাঁত কে ঠিক করবে? মেয়েদের দাঁতে ব্যথা, আমি পুরুষ মেয়েদের গালা হাত দিব? মেয়েদের পেট কে কাটবে? মেয়েদের অপারেশন কে করবে? এই জন্য হাজার হাজার মহিলা ডাক্তার দরকার আছে কিনা? আছে। এটি ইসলামী সরকার সে ব্যবস্থা করবে। মহিলা আসামি ধরতে হবে, মহিলা ওই যে মাদক ব্যবসায়ী, মহিলা সন্ত্রাসী মহিলা আছে ধরতে হবে। পুরুষ গিয়ে মহিলাকে ধরে আনতে পারবে? মহিলা পুলিশ লাগবে কিনা? আমাদের লাগবে। ইসলামী আইন মতো শিল্প আকারে সিস্টেমটা থাকবে এরকম। মহিলাদের জন্য মহিলাদের ব্যবস্থা, মহিলাদেরকে বলার জন্য মহিলা টিকার দরকার আছে কিনা? তো আমার মহিলা টিকার দরকার, আমার মহিলা ডাক্তার দরকার, আমার মহিলা কিছু পুলিশও দরকার। শিক্ষা না থাকলে আমি এগুলো তৈরি করতে পারবো? ইসলাম আসলে এগুলো তৈরি করবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীজির স্ত্রীদের মধ্যে সবচেয়ে প্রিয় স্ত্রী ছিলেন, কথা ঠিক কিনা? সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে মেধাবী, সবচেয়ে মুত্তাকি ছিলেন। সুবহানাল্লাহ। তিনি বলতেছেন নি'মাতুন নিসাউ নিসাউল আনসার, সবচেয়ে গুড মহিলা হচ্ছে, ভালো মেয়ে হচ্ছে আনসারী মহিলারা। লাম ইয়ামনাহুল হায়া আয়াতাফাক্কারা ফিদ্দীন, এই আনসারী মেয়েরা লজ্জার কারণে এলম ছেড়ে দেয় নাই, বরং তারা ঘর থেকে এসে তারা ঘরে ঘরে গিয়ে তারা এলম শিখে, তার দিন শিখে পরিবারের হচ্ছে উত্তম মহিলা। তবে মেয়েরা যে তালিমের নাম দিয়ে, মনে হয় কিছু শিখলে আমাদের এলাকায় আছে, তালিমের নাম দিয়ে কিছু মহিলা আবার একটু মরানা সাপ হয়ে যায়, জ্ঞানী হয়ে যায়, তারপর স্বামীকে পাত্তা দেয় না, স্বামীর সংসার ভেঙে যায়। এটা জায়েজ নেই। নাউজুবিল্লাহ। আপনি মহিলা, আপনি এখন নিজেকে মুত্তাকি মনে করতেছেন, আপনার স্বামী হয়তো বিড়ি খায়, মুখে দাঁড়িয়ে নেই, স্বামী ফাসেক, আপনি সবর করবেন, ধৈর্য করবেন, স্বামীকে কি করবেন? আস্তে আস্তে ঠিক করার চেষ্টা করবেন। আপনাকে শয়তান ধোঁকা দিবে। কি ধোঁকা দিবে জানেন? তুমি কত মুত্তাকি মহিলা, তোমার স্বামীটা কত খারাপ, বেনামাজি, শুয়ে থাকে, সংসার পাবে, তুমি একটু হুজুরকে গিয়ে বিয়ে করো, তুমি সংসার ভেঙে, তুমি গিয়ে একটা দিনদার মানুষকে বিয়ে করো। এটা হচ্ছে শয়তানের ইসলামিক প্রক্রিয়া দিবে। নাউজুবিল্লাহ, এটা নাউজুবিল্লাহ, এটা শয়তানি। এই নাম দিয়ে শয়তানের ইসলামের নাম দিয়ে ধোঁকা দিবে, এটা বলা যাবে না। মেয়েরা দিন শিখবে, কি দিন শিখার কারণে মেয়েদের মধ্যে কোনো অহংকার না আসে। দিন শিখলাম, দিনে তালিম করলাম, তবলিগ জমাতে যাবো, মেয়েদের কোরআনের হালকাতে যাবো, সব কিছু শিখবো, কিন্তু শরীয়তের সমস্ত উসুলগুলোকে মানার চেষ্টা করবো। অবাধ্যতা আমরা হবো না। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। কথা বলতে বলতে হাজার কথা আসবে, এটা তো আমরা সবাই জানি, সবাই জানি। কোরআনে কারীমে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, কাফেরদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করবে না। ঈমান ভাঙার কয়েকটা কারণ আছে, ঈমান ভাঙার কয়েকটা কারণ, তার মধ্যে একটা কারণ হলো শিরক করা। ঈমান ভাঙার একটা কারণ হলো হালালকে হারাম, হারামকে হালাল মনে করা। ঈমান ভঙ্গের একটা কারণ হলো ইসলামকে তুচ্ছ তাচ্ছিল্য করা। হ্যাঁ, ঈমান ভঙ্গার একটা কারণ হলো কাফেরদের সাথে, অমুসলিমদের সাথে আদর্শিক সম্পর্ক কায়েম করা। কাফেরদের সাথে মুসলমানদের সম্পর্ক কয়েক রকম, ভালো করে বুঝে নেবেন। একটা হলো তাদের সাথে ব্যবসায়িক সম্পর্ক, এটা জায়েজ আছে। আমি হিন্দুর দোকানে যেতে পারবো, কিনতে পারবো, বেচতে পারবো, হিন্দু আমার ব্যবসায় পার্টনার হতে পারবে, কোনো সমস্যা নেই। হিন্দুর সাথে ব্যবসা করার কোনো সমস্যা নেই, এটা সম্পূর্ণ জায়েজ আছে মুসলিমদের সাথে। 2 নম্বরে সামাজিক সম্পর্ক, সামাজিক সম্পর্ক জায়েজ আছে। হিন্দুর সাথে সৌজন্যতা করা,
অসুস্থ হলে দেখতে যাওয়া, বিয়ে হলে সেটা গিফট করা, অসহায় হলে সাহায্য করা, তাদের সাথে ঘুরতে যাওয়া তার সীমিত আকারে জায়েজ আছে। তবে হিন্দু ও মুসলিমদেরকে বিয়ে করা যাবে না, এটা আমার নিষেধাজ্ঞা আছে। তবে তিনটা জিনিস, আর অর্থনৈতিক ব্যবসায়িক কার্যক্রম পরিপূর্ণ জায়েজ, সামাজিক সম্পর্ক কিছু জায়েজ কিছু না জায়েজ। 3 নম্বর সম্পর্ক হলো ধর্মীয় সম্পর্ক, এটা পরিপূর্ণ না জায়েজ। আমি সারাদিন হিন্দুর দোকানে বসে আমি বারান্দার চাকরি করতে পারবো, সারাদিন হিন্দুর দোকানে থাকতে পারবো, কিন্তু 1 সেকেন্ডের জন্য আমি হিন্দুদের পূজায় গিয়ে আমি শুভেচ্ছা বিনিময় করতে পারবো না। ব্যবসায়িক জিনিস করতে পারবো, সমস্যা নেই। সে আমার সাথে ব্যবসা করবো, আমি তার সাথে ব্যবসা করবো, আমি তাকে সাহায্য করবো, তার সাথে আমি ঘুরতে যাবো, সমস্যা নেই, তার সাথে আমি ঘুরতে যাবো, সব কিছু করবো। ফুটবল খেলতে পারবো, ফুটবল ম্যাচ হবে, ফুটবল ম্যাচে বা বিভিন্ন খেলার মধ্যে আপনার সাথে হিন্দু রাখবে, কোনো সমস্যা নেই। হিন্দু আপনার সাথে ক্লাসে স্কুলে কলেজে বসে একসাথে পড়ালেখা করতে পারবে কি পারবে না? পারবে, শিক্ষা পারবে, ব্যবসা পারবে, খেলাধুলা পারবে, কিন্তু আপনি পূজা এটা ধর্মীয় বিষয়। কি বিষয় এটা? ধর্মীয় বিষয়। ধর্মীয় বিষয়ে কিন্তু ওখানে যাওয়া যাবে না। এখানে বেশি রাজনীতি করে লাভ নাই। মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহ যদি অখুশি হয়ে যায়, সময় মতো আল্লাহ একবার এই জন্য হযরত আমির মুআবিয়া চিঠি লিখছে হযরত আয়েশার কাছে। হযরত আয়েশা যদিও মহিলা ছিলেন, কিন্তু পুরুষ সাহাবীদের উস্তাদ ছিলেন। পুরুষ বড় বড় সাহাবীরা মসলা শিখতেন কার কাছে? হযরত আয়েশার কাছে। আমাদেরকে বলা হয় আমার নারী শিক্ষার বিরোধী, আর ইসলাম তো হযরত আয়েশার মতো শিক্ষিত নারী তৈরি করেছেন। সাহাবাদের উস্তাদ, তাবিঈদের উস্তাদ, সুবহানাল্লাহ, হযরত আয়েশা। তো হযরত আয়েশাকে চিঠি লিখছে মুআবিয়া। আর মুআবিয়া কত বড় সাহাবী, সিরিয়ার গভর্নর, পরে তিনি নিজে আমির হয়ে গেছেন। চিঠি লিখছেন, হে আমার মা আয়েশা, আমাকে চিঠিতে একটি নসিহত করেন, বেশি লম্বা কথা লিখবেন না, শর্টকাট একটা নসিহত করেন। হযরত আয়েশাও তো মেধাবী, মুআবিয়াকে কি বলার দরকার দেখি, সে যেহেতু সম্রাট, সে যেহেতু রাজা, তাকে ওই ওষুধ দিতে হবে, কথা দেখি না। হযরত আয়েশা মেধাবী। হযরত আয়েশা বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم من طلب رضا الرب بسخط الناس أعانه الله ومن طلب رضا الناس بسخط الله وكله الله إلى الناس। হে মুআবিয়া, তুমি আমার কাছে জরুরি পরামর্শ চেয়েছ, আমি আল্লাহর নবী থেকে শুনেছি, মান তলাবা রিদার রাব্বি বিসাখাতিন নাস, যে ব্যক্তি মানুষকে অসন্তুষ্ট করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য কাজ করবে, আল্লাহ পাক তাকে সাহায্য করবে। আর যে ব্যক্তি আল্লাহকেও সন্তুষ্ট করে মানুষকে খুশি করতে চাইবে, আল্লাহ পাক তাকে মানুষের হাতে ছেড়ে দিবে, এই মানুষই তাকে একদিন লাঞ্ছিত করে দিবে। সুতরাং এমন কোনো কাজ করবো না যেটার দ্বারা জনপ্রিয়তা, মানুষের ভোট, মানুষের ইয়ে পাবো, এরকম আমরা আশা না করি। আমাদের সাহায্যকারী আল্লাহ, আল্লাহ আমাদের সাহায্য করবে, এটা আমাদের বিশ্বাস থাকতে হবে। যাই হোক, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমাদেরকে কোরআন বোঝার তৌফিক দান করুন। বাস আগামী দিনের বাংলাদেশ করলেন বাংলাদেশ ইনশাআল্লাহ। এই কাজ শুরু করতে হবে আমাদের, আপনাদের সবাইকে। বাইতুল মুকাদ্দাস আমাদের হাতে আবার ফিরিয়ে আনতে হবে। আসমান থেকে ফেরাস্তে এসে আপনি ঘরে বসে থাকবেন, বাইতুল মুকাদ্দাস ফেরেশতা আপনার হাতে তুলে দিবে? বাবরি মসজিদ আপনার হাতে ফেরেশতা তুলে দিবে না। বরং কি করতে হবে? আপনাকে জিহাদ করে সেটা উদ্ধার করতে হবে। আপনি যদি ফজরের সময় কম্বল করে শুয়ে থাকেন, জিহাদ কে করবে? এই জন্য আমাদের আপনাদের প্রথম জিহাদ হবে ফজরের নামাজ মসজিদে গিয়ে জামাতের সাথে পড়া। এই যুদ্ধে যে শয়তানের বিরুদ্ধে বিজয় লাভ করবে, সে আগামী দিনে ভারতের বিরুদ্ধে বিজয় লাভ করবে, ট্রাম্পের বিরুদ্ধে, মোদির বিরুদ্ধে এবং ইসরায়েলের বিরুদ্ধে সে বিজয় লাভ করবে। এই জন্য আমাদের কাজ নিজের বডি থেকে শুরু করতে হবে। কেমন? মসজিদে কোরআন হালকা চালু করবে, হালকা চালু করবে ইনশাআল্লাহ। আপনারা ভারতের প্যাকের ভিতরে কিনতে কিসের করতে? ভারতের প্যাকের ভিতরে একেবারে ঢাকা তো মাঝখানে, ভারত যাতে সময় লাগবে।
আর আমাদের বঙ্গোপসাগর আছে ওদিকে, ওরা ওদিক দিয়ে পাহাড়ের সিস্টেম আছে কিছু, পাহাড়টা জঙ্গল আছে, এগুলো চতুর্দিকে ভারত কোন দিকে জানি না। ভারত বেশি ডিস্টার্ব করলে ওই যে অজগর অনেক সময় কমিকায় বলতে কমিয়ে সিংহ বেড়ে যায়, তো ভারত ডিস্টার্ব করলে হরিণের সিংহ আমার ভারতের বিরোধিতা করতে পারে। ঠিক আছে, ভয় পাচ্ছেন কি বলো? ভারত হিন্দুদের নাকি মুসলমানদের? মুসলমানদের। चीन और अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम, सारा जहां हमारा। আল্লাহর জমি শুধু বাংলাদেশ নাকি? আল্লাহর জমি সারা দুনিয়া। সেজন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, শুধু বাংলাদেশ করে পুরো ভারতবর্ষে যেন আমরা ইসলামের শান্তি কায়েম করতে পারি। হিন্দুদেরকে বেশি উস্কানি দিয়ে কথা বলার দরকার নেই। হিন্দুদেরকে বলবেন, হে হিন্দুরা, হিন্দু ধর্ম তোমাদের শান্তি দিতে পারতেছে না, ভারত হিন্দুরা শান্তিতে আছে নাকি? আমরা বলি যে মুসলমানের শান্তিতে নেই, মুসলমান তো নাই নাই, হিন্দুরা আরো বেশি অশান্তির মধ্যে আছে। কেন? হিন্দুদের মধ্যে জাতপাত আছে, কি আছে? সত্য মৈত্র, এই ক্ষেত্র, ব্রহ্ম, নিম্ন বর্ণের উচ্চ বর্ণ আছে না নাই? ইসলাম যখন ভারতবর্ষে যাবে তখন ইসলাম দেখবে না কে নিম্ন বর্ণ উচ্চ বর্ণ, ইসলাম সমস্ত হিন্দুদেরকে সমানভাবে হিসাব করবে। এই জন্য একসময় এই হিন্দুরাই চাইবে ইসলাম ভারতবর্ষে আসুক, এটা তাদেরকে বুঝাতে হবে। ঠিক আছে, আপনাদের সীমান্তবর্তী এলাকার মানুষ, আপনাদের ইমান মজবুত হতে হবে আপনাদেরকে। এখানে খ্রিস্টান মিশনারি, কাদিয়ানি, ভারতের প্রভাব সবকিছু এখানে বসে, যেখানে পরীক্ষা বেশি, ফলাফল বেশি, সেখানে মুসার শক্তি বেশি। আল্লাহ পাক আমাদের সবাইকে তার দিনের জন্য কবুল করুন। ওয়া আখিরু দাওয়াতুনা রাব্বিল আলামিন ওয়া মা আমিন বালাগ ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সবাই দোয়া করি আমরা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।